আপনাদের সেই রিকোয়েস্ট প্লাস হচ্ছে আপনাদের চ্যানেলগুলো রিভিউ করতে হবে সেই রিকোয়েস্ট, কারণ সব কিছুর উপরে ভিত্তি করেই হচ্ছে আমরা আজকে সম্পূর্ণ আলোচনাটা শুনবো। অর্থাৎ আপনারা রিকোয়েস্ট করেছেন যে আপনাদের চ্যানেলগুলো আপনাদের হচ্ছে যেগুলো সিক্রেট নিশ, অর্থাৎ আপনারা যেগুলো বের করেছেন যেগুলো নিয়ে অন্যরা কাজ করতে পারবে না বা আপনার কাজ করলে আপনার কম্পিটিশন বেড়ে যাবে, তো সেটা কমানোর জন্য আপনারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন, আবার ওদিকে রিকোয়েস্ট করেছেন যে হচ্ছে নিশ রিভিউ করে দিতে। তো আপনার নিশ যখন আমি রিভিউ করব তখন তো হচ্ছে আমি আপনার নিশ সম্পর্কে যে ভুলগুলো বলছি সেগুলো অন্যদেরও শোনা দরকার, কারণ এক কথা আমি যদি সবাইকে বলতে চাই তাহলে হচ্ছে আমারও একটা বিরক্তির ব্যাপার আছে, আপনাদেরও একটা বিরক্তির ব্যাপার আছে, প্লাস আমি সব জিনিস সব সময় বলতে পারবো না, মিস করব, কারণ এক জিনিস বারবার বললে অনেক জিনিস মিস করে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেজন্য ভাবলাম যে আপনাদের সবারই ডিসকাশনটা শোনা উচিত, কিন্তু আবার নিশ হাইড রেখে। তো সেজন্য হচ্ছে আমরা আপনাদের চ্যানেল লিঙ্ক এবং আপনাদের হচ্ছে পার্সনের নিশ হাইড রেখে আমরা হচ্ছে সম্পূর্ণ ডিসকাশনটা শুনবো, অর্থাৎ আমরা চ্যানেল রিভিউই দেখব, কিন্তু আমরা আমাদের নিশগুলো সম্পর্কে হচ্ছে জানবো না, বা হচ্ছে আমরা আমাদের কোনটা কার চ্যানেল, কিসের চ্যানেল, এই ধরনের চ্যানেলগুলো আমরা উল্লেখ করব না। আমরা হচ্ছে র্যান্ডম ইউটিউবের র্যান্ডম চ্যানেলগুলো দিয়ে দেখব যে হচ্ছে আপনারা যে নিশগুলো সিলেক্ট করেছেন সেগুলোর উপরে ভিত্তি করেই আমরা কিছু চ্যানেল বাছাই করে রেখেছি, র্যান্ডম চ্যানেল। সেই ইউটিউবের র্যান্ডম চ্যানেলগুলো দিয়েই আমরা হচ্ছে আপনাদের ওই সিমিলার টাইপের চ্যানেলই বাছাই করে রেখেছি, যা দিয়েই হচ্ছে আমরা আজকের সম্পূর্ণ হচ্ছে ডিসকাশনটা শুনবো যে আমাদের কোথায় ভুল ছিল বা কোথায় ঠিক আছে, বা হচ্ছে আমাদের কন্টেন্টে কোথায় ইমপ্রুভমেন্ট আছে কিনা, আমি আদৌ ঠিক আছে কিনা, এই সম্পূর্ণ কিছু হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব। তো চলেন শুরু করি। তো আমাদের ভেতরে আমরা অধিকাংশই আমরা হচ্ছে ইনফোগ্রাফ নিশটা চুজ করেছি। তো ইনফোগ্রাফি যেহেতু সব থেকে বেশি আমাদের চুজ হয়েছে, তো সেজন্য আমরা সর্বপ্রথমে ইনফোগ্রাফিক দিয়েই শুরু করি। আমরা প্রথমে একটা ইউটিউব চ্যানেল দেখি, একটা র্যান্ডম ইউটিউব চ্যানেল দেখি। আমরা ধরলাম হচ্ছে এটা একটা ইউটিউব চ্যানেল, এবং এরা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড করে। তো আমরা এই চ্যানেলটার দিকে যদি একটু তাকাই, তাহলে আমাদের যারা হচ্ছে আমরা যারা একসাথে কাজ করছি বা আমরা যারা একসাথে হচ্ছে শিখছি, এবং তাদের মধ্যে থেকে যারা ইনফোগ্রাফ নিশটা চুজ করেছি, তাদের মধ্যে অধিকাংশের চ্যানেলই ঠিক এরকম, মানে অধিকাংশের চ্যানেলের চেহারাই ঠিক এরকম। তো আমরা হচ্ছে এই চ্যানেলের চলেন কিছু ভুল খুঁজে বের করি। আমরা যদি এখানে হচ্ছে ডিরেক্টলি ভুল খুঁজে বের করি, তাহলে প্রথম কথাই হচ্ছে এই চ্যানেলের ভুল ছিল যে এই চ্যানেলটা দেখে আমার এক কথায় ভালো লাগছে না। একেবারে প্রথম দেখাতেই যে কেউ বলে দিবে যে এই চ্যানেল ভালো লাগার মতো চ্যানেল না। আপনি সেটা কিভাবে বুঝবেন? আপনি সেটা বুঝবেন হচ্ছে আপনি যে কোনো একটা প্রফেশনাল চ্যানেল খুঁজে বের করেন। আপনি হচ্ছে আপনার কম্পিটিটর, অর্থাৎ আপনার রিজিয়নের বা আপনার রিজিয়নের বাইরে আপনার কম্পিটিটর কোনো একটা চ্যানেলকে খুঁজে বের করেন যে আপনার এই সেম নিশে কাজ করছে, অথবা আপনি তার সেম নিশে কাজ করছেন। তো আপনি এখান থেকে প্রথমেই আপনার একটা কম্পিটিটরের চ্যানেল খুঁজে বের করেন। ওকে, তো কম্পিটিটরের আমরা একটা চ্যানেল নিয়ে আসি। আমাদের ধরে নিলাম হচ্ছে এটা আমাদের একটা কম্পিটিটরের চ্যানেল এবং এটা হচ্ছে তার চ্যানেল। তো এই দুইটা চ্যানেল যদি আমরা পাশাপাশি রাখি, তাহলে আপনি দেখেই বুঝতে পারবেন যে দুইটা চ্যানেলের মধ্যে পার্থক্যটা কতটুকু। কেউ যদি দুইটা ট্যাবে এরকম দুইটা চ্যানেল ওপেন করে নিয়ে বসে এবং সেখান থেকে যদি হচ্ছে পার্থক্য খোঁজা শুরু করে, অথবা কেউ যদি দুইটা ফোনে এরকম হচ্ছে দুইটা চ্যানেল ওপেন করে নিয়ে বসে এবং তার নিজের চ্যানেল এবং একটা হচ্ছে তার রিজিয়নের অন্য একজন কম্পিটিটর যার ভিউ অনেক বেশি, তাদের হচ্ছে ভিডিও যদি ওপেন করে নিয়ে বসে, তাহলে হচ্ছে সে থাম্বনেল দেখলেই, টাইটেল দেখলেই বুঝতে পারবে যে তার এখানে এবং এখানের মধ্যে পার্থক্যটা কোথায় এবং ভুল কোথায় সে করেছে। ওকে, তো এই রকম একটা চ্যানেল যদি আপনি ওপেন করেন, তাহলে আপনি প্রথম দেখাতেই আপনার হচ্ছে প্রফেশনাল মনে হচ্ছে, সাজানো মনে হচ্ছে, গোছানো মনে হচ্ছে, কিন্তু এইটা আপনি যখনই চাপ দিবেন আপনার কি মনে হচ্ছে যে এখানে হচ্ছে কোনো কিছুই সাজানো না, কোনো কিছুই গোছানো না, কোনো কিছুর ঠিক নেই। ওকে, তো এখানে আমরা দেখেই বুঝতে পারছি যে এই চ্যানেল এবং এই চ্যানেলের মধ্যে পার্থক্যটা কোথায়। কারণ হচ্ছে আমাদের এই চ্যানেলে যদি আমরা আসি এবং আমরা যদি এই চ্যানেলে আসি, এইখানে মানে দেখেই আমাদের অনেক গোছানো মনে হয়, অনেক প্রফেশনাল মনে হয়। এখানে প্রত্যেকটা ফন্ট, প্রত্যেকটা লেখা, তারপরে হচ্ছে লেখার স্টাইল, ছবি,
ছবিগুলো রাস্টার না, ছবিগুলো বেশ হচ্ছে সুন্দর দেখাচ্ছে, এরকম হচ্ছে যদি আপনার কম্পিটিটরের চ্যানেল থাকে এবং আপনার নিজের চ্যানেলের অবস্থা যদি এরকম থাকে, তাহলে আপনার ভিউ কেন হবে? আপনি পারলে বলেন তো যে এই চ্যানেলের সমস্যা কোথায় কোথায়। আসেন এইবার আমরা এই চ্যানেলের সমস্যা খুঁজে বের করি, অর্থাৎ চ্যানেলটা রিভিউ করি। এই চ্যানেলের প্রথম যে ভিডিওটা আছে সেটায় হচ্ছে টাইটেল দেয়া আছে যে অজানা মজাদার 10টি সাইকোলজিক্যাল তথ্য, এবং থাম্বনেইলে দেয়া আছে একটা ব্রেনের ছবি এবং উপরে লেখা আছে আগন্তুক, যেটা তার চ্যানেলের নাম। পরের ভিডিওটায় আছে দেখুন কান পরিষ্কারের 10টি ক্ষতিকর দিক সমূহ যা আমরা আগে জানতাম না, এবং থাম্বনেইলের উপরে লেখা আছে যে ভুল করেও এই কাজ করবেন না। ওকে, তারপরে হচ্ছে তারপরের ভিডিওটাতে আছে হচ্ছে নাসার নতুন আবিষ্কার প্ল্যানেট। থাম্বনেইলে হচ্ছে সাদা করে লেখা আছে ইন্টারন্যাশনাল ফাদার্স ডে, লাভ ইউ পাপা, বাবা দিবস লেখা আছে। তারপরে দ্য ডিসকভারি, এখানে আবার ইংরেজিতে টাইটেল দিয়েছে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির উপায়সমূহ। আচ্ছা, বাংলাদেশের সবচেয়ে বড় জেলা। তো এখানে সে যে ভুলগুলো করেছে সেটা হচ্ছে যে এই যে ভিডিওটা ছিল, এই ভিডিওটায় থাম্বনেইলের কোনো ঠিক ঠিকানা নেই। এই ভিডিওটাতে হচ্ছে থাম্বনেইল দেখে মানুষ কেন ক্লিক করবে, অর্থাৎ এই ভিডিওটাতে যে আমি কেন ক্লিক করব, আপনি অ্যাজ এ ভিউয়ার চিন্তা করেন যে আপনি এই ভিডিওটাতে কেন ক্লিক করবেন। এই থাম্বনেইলটা যদি আপনার সামনে যেত, আপনি কি ক্লিক করতেন? অথবা এই লেখাটা যদি যেত যে অজানা 10টি মজাদার সাইকোলজিক্যাল তথ্য, এটাকে আপনি ক্লিক করতেন? আমাদের বাংলাদেশের আমরা হচ্ছে মোস্ট অফ দ্য অডিয়েন্স, ইউটিউবের মোস্ট অফ দ্য অডিয়েন্স হচ্ছে আপনার সহজে বুঝতে পারে, সহজে এন্টারটেইন হতে পারে এরকম জিনিসপত্র জানতে আসে। তো এখানে আপনি সাইকোলজিক্যাল জিনিসপত্র শেখাতে পারেন, কিন্তু সেটার একটা কোয়ালিটি থাকতে হবে। তো আপনি হচ্ছে কোয়ালিটি দিয়েছিলেন থার্ড ক্লাস, কিন্তু হচ্ছে যিনি বোঝাচ্ছেন ফার্স্ট ক্লাস জিনিস, তো সেটা করতে গেলে অসুবিধা হয়ে যাবে। আপনি এখানে এই হচ্ছে ভিডিও চ্যানেলগুলো যাদেরকে টার্গেট করে বানানো, সেখানে হচ্ছে সাইকোলজি কী বা সাইকোলজির উপরে খুব বেশি ইন্টারেস্ট এরা দেখায় না। তো সেখানে আপনি সাইকোলজিক্যাল তথ্য দেখাচ্ছেন, খুবই ভালো কথা। তবে আপনি সাইকোলজিক্যাল তথ্য দেখাতে হলে আপনাকে থাম্বনেইলে এমন কিছু করতে হবে যা দেখে ভিউয়ার ইন্টারেস্ট হয়ে ক্লিক করবে। তো থাম্বনেইলে আপনি শুধুমাত্র একটা ব্রেইনের ছবি দিয়ে রেখেছেন, যেটা কেউই ক্লিক করবে না। এরপর হচ্ছে দেখুন কান পরিষ্কারের ক্ষতিকর দিকসমূহ যা আগে জানতাম না। তো এখানে প্রথম সমস্যা হচ্ছে যে থাম্বনেইলটাই ঠিক নেই। থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ড হচ্ছে একটা কানের ছবি দেয়া, এখানে এমন কোনো ছবি দিতে হবে যাতে হচ্ছে আপনার মানুষ ক্লিক করে। ওকে, এবং কারণ এরকম একটা অ্যাজ ইউজুয়াল কানের ছবি দিলে আপনি হচ্ছে এখানে কিছুই হবে না, আপনি এখানে কান থেকে রক্ত পড়ছে, কান নষ্ট হয়ে যাচ্ছে বা হচ্ছে বিশাল ক্ষতি হয়ে যাচ্ছে, এই টাইপের যদি কোনো অ্যালার্মিং ছবি দিতেন বা আরও যদি উদ্ভট কোনো কিছু ছবি দিতেন, তাহলে সেটা আরও মনে হয় বেটার হতো। তারপরে এখানে হচ্ছে ফন্টে লেখা হয়েছে ভুল করেও এই কাজ করবেন না। এই ফন্টটা তো বোঝাই যাচ্ছে না, হাতের সাথে মিশে গিয়েছে, এবং এই ফন্টটাও ক্লিকেবল লাগছে না। তার থেকে এই ফন্টটা বেশ ক্লিকেবল, যে লেখা কিছুটা হলেও বোঝা যাচ্ছে, এটা কিছুটা হলেও ক্লিকেবল। তো এখানে থাম্বনেইলটা ক্লিকেবল না, টাইটেলটাও বেশি হচ্ছে ইন্টারেস্টিং না, এবং তারপরে হচ্ছে নাসার নতুন প্ল্যানেট আবিষ্কার, এটা দিয়ে হচ্ছে সে ভিডিও মেক করেছে। এবং তবে কি প্ল্যানেট এইটাই হবে মানবজাতির পরবর্তী ঠিকানা? তো নাসা এবং প্ল্যানেট, তারপর হচ্ছে আপনার মানুষ জাতি কোথায় যাবে কি যাবে এই নিয়ে চিন্তিত খুবই কম মানুষ। আপনার এই যে টাইপের চ্যানেল ক্রিয়েট করেছেন, যে হচ্ছে মিস্টেরিয়াস চ্যানেল ক্রিয়েট করেছেন, সেখানে আপনি হচ্ছে একটা সিঙ্গেল টপিকের উপরে ভিডিও বোঝাচ্ছেন, খুবই ভালো কথা, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে মেইন যে সমস্যাটা সেটা হচ্ছে যে এই প্ল্যানেটের নামটা দেখে মানুষ খুব একটা ইন্টারেস্ট ফিল করবেন। আপনি এই জিনিসই হচ্ছে ভিডিওর ভেতরে বোঝান, কিন্তু টাইটেল এবং থাম্বনেইলটা একটু ক্লিকেবল করেন, অর্থাৎ একটু মানুষ বুঝবে, মানুষ দেখে ইন্টারেস্ট ফিল করবে, ক্লিক করবে, এরকম করবেন। ওকে, যে মানব প্রজাতি কি তাহলে ধ্বংস হয়ে যাবে বা এটা হচ্ছে মানব জাতির পরবর্তী ঠিকানা খুঁজে পাওয়া গেল, এরকম কোনো কিছু যদি দিতেন, অর্থাৎ এই নামটা হিজিবিজি নামটা যদি না দিতেন, এরপর হচ্ছে এই জিনিসগুলো যদি দেয়া হতো তাহলে মনে হয় বেটার হতো। থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি ক্লিকেবল না। এরপর এখানে কি আপলোড দেওয়া হয়েছে এটা আমি বুঝতে পারছি না, এটাও বুঝতে পারছি না, এটাও বুঝতে পারছি না।
তারপরে এখানে বলা হয়েছে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির উপায়সমূহ। এখানে শুরুতে হচ্ছে বাংলা হেলথ টিপস ট্যাগ দিয়েছে, খুবই খারাপ কথা, কারণ এখানে শুরুতেই বাংলা ট্যাগ দেওয়ার কোনো দরকার নেই। ট্যাগ যদি আপনার একান্ত দরকার হয় তাহলে শেষে দিবেন। শুরুতে হচ্ছে আপনার এই যে বাকিটা বোঝা গেল না, ডট ডট আসলো, তো হচ্ছে আপনি শুরুতে হচ্ছে এমন কোনো কিছু দিয়ে আপনাকে শুরু করতে হবে যাতে ভিউয়ার ক্লিক করে। এটা এমন টাইটেল যাতে ভিউয়ার ক্লিকই করবে না। এবং থাম্বনেইলটা মোটামুটি ঠিক আছে, মোটামুটি বলা যায়, খুব ভালো বলা যায় না। থাম্বনেইলটা অ্যাজ ইউজুয়াল। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা, এটা হচ্ছে সম্ভবত সে শর্টস তৈরি করেছে। হিস্টোরি অফ রংপুর ডিস্ট্রিক্ট। আচ্ছা, রংপুরের ইতিহাস, এটা মোটেও ক্লিকেবল না, অর্থাৎ একটা ম্যাপ দেওয়া হয়েছে বাংলাদেশে, সেটার উপরে রংপুরের, নিচে ইতিহাস, আর সাইডে হচ্ছে কয়েকটা ছবি। তো এই জিনিসে মনে হয় না ভিউ হবে, কারণ এই জিনিস যদি আপনার সামনে যেত আপনি নিজেও হয়তো বা ক্লিক করতেন না, তাই না? তার থেকে যদি আপনি এই চ্যানেলে দেখেন যে কৃষক জমি চাষ করতে গিয়ে কি পেল দেখুন, এবং থাম্বনেইলে দেয়া আছে কি একটা ছবি, যাতে হচ্ছে মানুষ দেখেই ইন্টারেস্ট ফিল করে যে হচ্ছে কৃষক আসলে কি পেয়েছে, আর যদি কিছু পেয়েও থাকে তাহলে এই জিনিসটা কি, এত বড় জিনিসটা কি, তাই না? তারপরে হচ্ছে এ যাবৎকালে সবচেয়ে বড় রহস্যময় আবিষ্কার, একটা গাছ, তার ভেতরে মানুষ। তারপরে হচ্ছে এই যে থাম্বনেইলটা, এটার হচ্ছে একটা ছাগল, কিন্তু এটা হচ্ছে অনেক উপরে দাঁড়িয়ে আছে। কিভাবে দাঁড়িয়ে আছে, কেন দাঁড়িয়ে আছে, আবার এখানে আমি কাঁদবো কেন এই ছাগলটাকে দেখে? কাঁদতে বাধ্য হবেন আপনিও। ছাগলটা উপরে দাঁড়িয়ে আছে ভালো কথা, তাহলে আমার কাঁদতে হবে কেন? তাহলে এই ভিডিওটাতে ক্লিক করতে হবে, তাই তো? তো বরফের ভেতরে জমে যাওয়া প্রাণী, তারপর হচ্ছে ক্যামেরায় ধরা না পড়লে হরিণের বাচ্চাটি এই সৈনিকের কাছে আসলো, কেন আসলো, এবং দেখাও যাচ্ছে যে হরিণের বাচ্চাটা সৈনিকের কাছে এসেছে। এরপর গরুটি খুশিতে কেঁদে ফেললো, গরু আবার কেন কান্না করতে যাবে, তাই না? তো এই জিনিসগুলো হচ্ছে খুবই ক্লিকেবল, দেখে মনে হয় যে ক্লিক করি। গাড়িটা দেখে সবাই হেসেছিল যতক্ষণ না তারা ভেতরে দেখলো। তো গাড়িটার ভিতরে এমন কি আছে, এবং গাড়িটাতে দেখেই বোঝা যাচ্ছে যে গাড়িটা খুবই লাক্সারিয়াস গাড়ি এবং খুবই হাইটেক গাড়ি, যেটা হচ্ছে দেখেই ক্লিক করতে মন চায়। তারপরে মুরগির সামনে একটা চক দিয়ে দাগ দেওয়া হচ্ছে এবং লেখা আছে যে হচ্ছে দেখুন মুরগির সাথে কি করা হচ্ছে। তারপরে হচ্ছে এই যে সব থেকে রহস্যময় গর্ত, এটা দিয়ে হচ্ছে আপনার এখানে একটা গর্ত দেওয়া হয়েছে, যেটা হচ্ছে দেখলে মনে হয় যে একটা রহস্য ফিল হয়, যে এই গর্তের ভেতরে আবার কি, কোথা থেকে কি, আমি তো বুঝতে পারছি না। তো এই জিনিসগুলো কেমন, যে মহাশূন্যের জীবন কেমন হয়, ঘুম, টয়লেট, গোসল এবং নভোচারীদের জীবন কেমন হয়, দেখলেই মনে হয় যে আসলেই তো নভোচারীদের জীবন কেমন হয় আমার দেখা দরকার। কিন্তু তার থেকে যদি আপনি এই চ্যানেলটা বাদ দিয়ে এখানে আসেন, যে রোটোরুয়ার টৌপো হ্রদের অদ্ভুত ফুটন্ত কাদা, এই যে ভিডিওটা, এটার থাম্বনেইল খেয়াল করেন, যে রাটুরোয়ার টৌপো হ্রদের অদ্ভুত ফুটন্ত কাদা, এবং নিচে স্ট্রেঞ্জ বয়েলিং মাড, যাই হোক একটা কিছু লেখা আছে। তো এটা দেখে আমার খুব বেশি ক্লিকেবল মনে হচ্ছে না, সম্ভবত এটা শর্টস। তারপরে বিশ্বের সব থেকে ধনী দেশ, না হচ্ছে এখানে থাম্বনেইলেও খুব বেশি কিছু নেই। আপনি আপনার কম্পিটিটরের চ্যানেল দেখেন আর আপনার নিজের চ্যানেল দেখেন, যে মানুষ আপনার চ্যানেলে কেন ক্লিক করবে। এরপর যদি আমরা হচ্ছে এই চ্যানেলের ভিডিওতে যাই, আমরা যদি এই চ্যানেলটা দেখি, এই চ্যানেলটা হচ্ছে আমরা যদি এখানে খেয়াল করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের এখানে চ্যানেলের নাম হচ্ছে রহস্যঘর, এবং নামের সাথে লোগোর কোনো হচ্ছে মিল নেই, অর্থাৎ লোগো দেখে বোঝা যাচ্ছে না যে হচ্ছে এই চ্যানেলটা কিসের জন্য ক্রিয়েট করা হয়েছে, বা চ্যানেলের সাথে লোগোর কোনো সম্পর্কই নেই। রহস্য বললে হচ্ছে এখানে একটা রহস্য ভাব থাকতে হবে, কিন্তু এখানে কোনো রহস্যই নেই। তো এবং রহস্য মানে হচ্ছে একটা ডার্কনেস, তো লোগোর ভিতরে কোনো ডার্কনেস নেই। এবং হচ্ছে এটার যে কি বলে এটাকে,
কভার, এই কভারটাও হচ্ছে খুব বেশি ভালো না। এটার ব্যাকগ্রাউন্ডে দেখেন কালারের সাথে এই জায়গার টোটালি কোনো মিল নেই। এবং নতুন ভিডিও প্রতি রবি ও বুধবার, এটা হচ্ছে এই চ্যানেলে অন্তত লেখার দরকার নেই। এটা হচ্ছে লিখতে পারে তারা যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার বা যাদের ভিডিও দেখার জন্য মানুষ হচ্ছে বসে থাকে, যাদের হচ্ছে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, যাদের ফ্যান বেজ অনেক বেশি, তারা এগুলো লিখতে পারে যে নতুন ভিডিও অমুক এবং অমুকবার। কিন্তু এটা চ্যানেল প্রফেশনাল হওয়ার আগ পর্যন্ত খুবই আনপ্রফেশনাল লাগে এইটা দেখতে। ওকে, এবং এখান থেকে যদি আমরা ভিডিওর পারফরমেন্স অ্যানালাইসিস করা শুরু করি, এখানে আমরা দেখতে পারবো যে একেবারে প্রথম ভিডিওটা হচ্ছে মেয়েদের বিষয়ে 13টি গোপন সত্য, মেয়েদের বিষয়ে 13টি গোপন সত্য কথা। থাম্বনেইলের সাথে হচ্ছে খুব বেশি থাম্বনেইল দেখে খুব বেশি ক্লিকেবল মনে হচ্ছে না, থাম্বনেইলের টেক্সটটায় সমস্যা আছে, ফন্টটা খুব বেশি প্রফেশনাল না, ফন্টের সমস্যা আছে, কালারের সমস্যা আছে, এবং প্রথম দেখাতেই এটা ক্লিক করার মতো ভিডিও মনে হয় না, মানুষ দেখে ক্লিক করবে না অন্তত। এই ভিডিওটা যদি আপনার সামনে যেত, এই ভিডিওটা যদি হচ্ছে আপনার কম্পিটিটরদের ওই যে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউওয়ালা ভিডিওর ভেতরে যদি এই ভিডিওটা সামনে যেত, তাহলে কি এটাতে আপনি ক্লিক করতেন না। তারপরে হচ্ছে এইটা ভিডিওটা যদি আসি, যে আবিষ্কারগুলো কেড়ে নিয়েছিল আবিষ্কারকদের প্রাণ, কিছুই বোঝা যাচ্ছে না থাম্বনেইল দেখে, তারপরেও ভিউ হয়েছে 1000, অনেক হয়েছে। তারপরে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর কিছু সেতু পার হওয়ার কথা চিন্তাও করতে পারবেন না। তো এই ভিডিওটা অলরেডি হচ্ছে হাজার হাজার লাখ লাখ মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে ফেলেছে, তারপরে হচ্ছে সে পাবলিশ করেছে। এই ধরনের ভিডিও পাবলিশ করা থেকে বিরত থাকবেন, যেগুলো হচ্ছে অলরেডি ভাইরাল হয়ে বিভিন্ন চ্যানেলে ছড়িয়ে যায়। এই টাইপের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবেন না সহজে, কারণ এইগুলো দিলে হচ্ছে খুব বেশি লাভ হয় না। এরপর হচ্ছে এই ভিডিওটাতে জনমানবহীন দ্বীপটিতে নামার পর জীবনে যা ঘটেছিল তা অকল্পনীয়। তো এখানে এটা মোটামুটি ঠিক আছে, কিন্তু সে ভুল এই 4টা ভিডিওতে করে ফেলেছে। জমে বরফ হয়ে যাওয়ার পর অলৌকিকভাবে কিভাবে বেঁচে আছে, থাম্বনেল ক্লিকেবল মনে হচ্ছে না। এরপর এখানে এলিয়েনরা কিভাবে বিমানটিকে নিখোঁজ করে দিল, ঠিক আছে থাম্বনেল সমস্যা নেই, টাইটেলও ঠিক আছে, কিন্তু হচ্ছে এখানে আপনার ফন্টটা ক্লিকেবল না, অর্থাৎ আপনাকে খুব বেশি ক্লিকেবল করতে হবে। এই কালারটা যদি আপনি লাল না দিয়ে হলুদ দিতেন তাহলে আরও বেশি ক্লিকেবল মনে হতো। বিশ্বের কোনো অ্যাকোরিয়ামে গ্রেট হোয়াইট শার্ক কেন রাখতে পারে না, এটাই হচ্ছে আপনার থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ডেও সমস্যা, আপনার টোটাল থাম্বনেইলেই সমস্যা, আপনার হচ্ছে ফন্টের সমস্যা, ফন্টের কালারের সমস্যা, আপনি ফন্টটা ঠিক ফন্ট সিলেক্ট করেনি, প্রফেশনাল ফন্ট না, কালার ঠিক না। দেখেন এই থাম্বনেইলটা যদি দেখেন যেটার ব্যাকগ্রাউন্ডও নীল, লেখাটাও নীল, তাহলে মানুষ বুঝবে কিভাবে, তাই না? তো এগুলা হচ্ছে একটু হিসাব করতে হবে। মৃত্যুর আগে যা বলে গিয়েছিলেন বিশ্বের সব থেকে বয়স্ক মানুষটি, এগুলা আপনার কি মনে হচ্ছে দেখে যে এগুলা হচ্ছে একেবারেই মানে খুবই লেম নিউজ? অর্থাৎ এটা যদি আপনার হোম পেজে যায় আপনি কি ক্লিক করতেন? আপনি করতেন না, কারণ হচ্ছে এটার থাম্বনেইলে খুব বেশি ইন্টারেস্টিং কিছু নেই, তাই না? তারপরে হচ্ছে এই ধরনের ভিডিও ভাইরাল হয়ে যায় মাঝে মধ্যে, সেটা ভিন্ন কথা। কিন্তু এখানে যদি আপনি দেখেন যে এই ভিডিওগুলোর ভুল কোথায়, পৃথিবী ধ্বংস হয়ে গেলে আমরা কোথায় যাব, থাম্বনেইলে ক্লিকেবল কোনো কিছু নেই। এটা যদি আপনার সামনে আসতো আপনি ক্লিকই করতেন না, কারণ এই থাম্বনেইলটা তো এইভাবে আসবে না, অনেক বড় আকারে আপনার সামনে একটা থাম্বনেইলে প্রেজেন্ট হবে। তো সেই থাম্বনেইলটার ভেতরে শুধুমাত্র কালো হয়ে আছে, আর হচ্ছে অন্য একটা গ্রহ এসে পৃথিবীকে আঘাত করছে, যেটা খুবই কমন একটা সিন, সব জায়গাতেই দেখা যায়। এখানে ক্লিক করার কোনো কারণ নেই। তারপরে হচ্ছে আলোর গতিতে মহাবিশ্বে 60 বছর ভ্রমণ, ক্লিক করার কোনো কারণ দেখছি না, এটা মোটামুটি ঠিক আছে। একা দেখবেন না, 4টি ভূতুরের স্থানের ভেতরে আমি ভূত দেখতে পাচ্ছি না, 2টা মুখোশ দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে এই ডিজাইনের রহস্য কি, এটা মোটামুটি ক্লিকেবল, এটা মোটামুটি ঠিক আছে। কিভাবে আসলো এই ব্লেডের রহস্য ঘর, এই টাইটেলটা যদি এভাবে না দিয়ে এভাবে দেয়া হতো যে ব্লেডের ভেতরে এই ফাঁকা জায়গাটুকু কেন রাখা হয়, তার কারণ হচ্ছে শুনলে অবাক হয়ে যাবেন, বা এই টাইপের কোনো কিছু যদি দেয়া হয়,
এবং ওইটা অলরেডি যেহেতু লেখা হয়েছে, তাহলে থাম্বনেইলে যদি আরও কিছু লিখতে হয় তাহলে থাম্বনেইলে আপনি ব্লেড সম্পর্কিত অন্য ক্লিকেবল জিনিসপত্র দিতে পারেন, যাতে হচ্ছে মানুষজন দেখে ফিল করে যে না, এই জিনিসটা তো আমি আগে অন্য কোথাও দেখিনি, তাহলে আমাকে এইটা ক্লিক করতে হবে। এইখানে নিচে আরেকটা থাম্বনেইল দেখেন, মায়া সভ্যতার অজানা রহস্য। এবং মায়া সভ্যতা কি তা খুব বেশি মানুষ জানে না, খুবই সামান্য মানুষ জানে। এবং যেহেতু খুব বেশি মানুষ জানে না, সেহেতু তাদের ক্লিক করারও হচ্ছে কথা এই জায়গায় থাকে না, কারণ ক্লিক করার কথা তখনই থাকবে যখন হচ্ছে আপনি থাম্বনেইল ক্লিকেবল করবেন। আপনার থাম্বনেইলটা এখানে ক্লিকেবল না, থাম্বনেইল দেখে মনে হচ্ছে না যে এটা মানুষ দেখবে। ওকে, যে কারণে আমরা এলিয়েনদের গ্রহে যেতে পারবো না। মানুষটি কি দূরের কোনো হচ্ছে গ্রহে বসতি স্থাপন করতে পারবে? এখানে দরকার ছিল হচ্ছে খুবই প্রফেশনাল একটা ফন্ট দিয়ে, বেশ কয়েকটা তীর চিহ্ন দিয়ে, দুই একটা এলিয়েন বসিয়ে, বা হচ্ছে দুই একটা রাষ্ট্রের ছবি বসিয়ে, বা প্রেসিডেন্টের ছবি বসিয়ে, বা একটা হচ্ছে টোটাল ঘোলাটে একটা বিষয় করা, যে এখানে হচ্ছে কি হচ্ছে মানুষ দেখে বোঝার জন্য ভেতরে ঢুকে ক্লিক করবে। তো সেটা হচ্ছে এখানে আমরা মিসিং পাচ্ছি। তো এবং এখানে যে থাম্বনেলটা ইউজ করা হয়েছে সেটা একটা মুভির একটা হচ্ছে কি বলে, একটা হচ্ছে স্ক্রিনশট। তো এটা আমি ক্লিক করার কোনো কারণ দেখছি না। এবং আপনি যদি এই চ্যানেলটা খেয়াল করেন, যে এই চ্যানেলটা কিন্তু লাস্ট হচ্ছে 1 বছর ধরেই ভিডিও আপলোড করছে। তো হচ্ছে যখন সে 1 বছর ধরে ভিডিও আপলোড করছে, তার প্রথম দিকেরই ভিডিওগুলো কোয়ালিটিফুল ছিল না, অর্থাৎ ইউটিউব যখন সাজেশনে দিয়েছে তার ভিডিওগুলো, মানুষজন ঢুকে তার ভিডিওগুলো খুব বেশি ভালো অবস্থায় পায়নি, যে কারণে হচ্ছে প্রথম দিকেই ক্লিক করে কেটে দিয়ে বের হয়ে গিয়েছে। এবং পরে যদি সে ভালো ভিডিও বানায়ও, ইউটিউব এখন তার ভিডিওগুলো আর সাজেশনে দিবে না, কারণ প্রথম অবস্থাতেই ভিডিওগুলো কখনোই ওয়াচ টাইম পায়নি। সারা জীবনই হচ্ছে এই ভিডিওগুলো মানুষ ঢুকেছে, ক্লিক করেছে, দেখছে ইন্টারেস্টিং কিছু নেই, কেটে দিয়েছে। এবং ইউটিউবে মনে করেছে যে চ্যানেলটা ইন্টারেস্টিং কোনো কিছু নেই। কেন কেটে দিয়েছে? কারণ হচ্ছে যদি সে পরবর্তীতে কোয়ালিটিফুল ভিডিও বানায়, তাহলে মানুষ সেগুলো কেন দেখেনি? কারণ সেগুলো ইউটিউব জানেই না যে আপনার হচ্ছে সেগুলো কোয়ালিটিফুল, কারণ ইউটিউব সবসময় প্রথম দিকের ভিডিওগুলো হচ্ছে সাজেশনে দেয়। তো সেজন্য আমাদের প্রথম দিকের ভিডিওগুলোই ভালো করে বানানো উচিত। তো এই ব্যক্তি যে ভুলটা করেছে সেটা হচ্ছে চ্যানেলের শুরু থেকেই ভুল করে এসেছে, এবং যার মাসুল তাকে হচ্ছে সে 1 বছর ধরে করছে, কিন্তু তারপরেও তার কোনো কোথাও ইমপ্রুভমেন্ট নেই। এই ভিডিওগুলো এখন পর্যন্ত হচ্ছে রিসেন্টলি বানানো, 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে বানানো। তো এই ভিডিওগুলো যদি আপনি দেখেন, যে হচ্ছে আপনার অদ্ভুত নিষেধাজ্ঞা, পাবজিতে নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা সে বোঝাচ্ছে, কিন্তু সেটা ক্লিয়ার না। ওকে, আমাদের খারাপ কাজের জন্য আল্লাহই দায়ী। এর ভেতরে আবার সে ইসলামিক জিনিসপত্র ঢুকিয়ে ফেলেছে, আল্লাহ বলতে কিছু নাই, মিথ্যা প্যারাডক্সিয়াল সার্জিস। এখানে হচ্ছে সে নাস্তিকদের সে জবাব দিয়েছে, অর্থাৎ সে ইসলামিক কিছু জিনিসপত্র বুঝিয়েছে। তো এখানে আপনি যদি দেখেন, তাহলে হচ্ছে দেখুন, চলুন ঘুরে আসি পৃথিবীর কেন্দ্র থেকে। মানে এখন পর্যন্ত ইভেন হচ্ছে টিল নাও তার ভিডিওগুলা হচ্ছে দেখে আপনার ক্লিকেবল মনে হচ্ছে না। আপনি যদি অন্য কোনো একটা ভিডিও খুঁজে বের করে নিয়ে আসেন, অন্য কোনো একটা কম্পিটিটর চ্যানেল যারা হচ্ছে এই মুহূর্তে খুব র্যাঙ্কে আছে দেশের ভিতরে, যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার, তাদের চ্যানেলগুলো যদি এনে এই চ্যানেলটার ঠিক পাশে রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই চ্যানেলটার ভুল কোথায় কোথায় করছে। তো আমরা এই চ্যানেলের একটা ভিডিও দেখে আসি, চলেন। আচ্ছা, আমরা ভিডিওর কিছু অংশ দেখলাম, এবং দেখে আমাদের রিয়েলাইজেশন হচ্ছে সে প্রথম 30 সেকেন্ডের ভেতরে এমন কিছু করতে পারেনি যা দিয়ে হচ্ছে সে ভিউয়ারকে ধরে রাখতে পারবে।
অর্থাৎ সে প্রথম 30 সেকেন্ডের ভিতরেই খুব বেশি ইন্টারেস্টিং কোনো কিছু দিতে পারেনি। এখানে আপনি যদি খেয়াল করেন, প্রথমে হচ্ছে একটা হচ্ছে এমনি র ফুটেজ দেয়া, এরপরে হচ্ছে একটা ফ্রি ফুটেজ দেয়া, এরপরেও হচ্ছে আরেকটা হচ্ছে গুগল ম্যাপের ফুটেজ দেওয়া, যেটা হচ্ছে আরেকটা ইমেজের ভেতরে প্লে হচ্ছে। তো এখানে প্রথম 30 সেকেন্ডের ভেতরেই সে এমন কিছু দেখাতে পারেনি, যার কারণে হচ্ছে ভিউয়ার তার ভিডিওর ভেতরে থাকবে, এবং তার ভয়েস কোয়ালিটি যথেষ্ট ভালো, কিন্তু তার এখনও তার কথার ভেতরে আঞ্চলিকতা রয়ে গিয়েছে। এবং এটা আমিও দেখে অবাক হয়েছি যে আমরা যারা একসাথে শিখছি তাদের ভেতরেও আমাদের এখন পর্যন্ত কথার ভেতরে আঞ্চলিকতাটা কাটেনি যখন আমরা ভয়েস ওভার দিচ্ছি। তো আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনি হচ্ছে টেলিভিশনে কখনো দেখেছেন যে কেউ কখনো আঞ্চলিক ভাষায় কথা বলতে, বা হচ্ছে নিউজ প্রেজেন্টাররা কেউ আঞ্চলিক ভাষায় বলে যে মুই মোরা খাইছি গেছি গেছালাম, এইগুলা কি কেউ বলে? নাকি হচ্ছে আমি গিয়েছি গিয়েছিলাম খেয়েছি, এই টাইপের কথা বলে? তো এই যে আমি কথা বলছি, আমার যে আঞ্চলিক ভাষা নেই তা না, কিন্তু আমি আপনাদের সাথে কথা বলছি হচ্ছে আমাদের যে শুদ্ধ মাতৃভাষা সেই ভাষায় বলার চেষ্টা করছি। তো আপনি হচ্ছে যখন ইউটিউব চ্যানেলে ভিডিও মেক করেন, তখন আপনার মাথায় রাখতে হবে যে আপনি একটা নিউজ চ্যানেলে বা আপনি হচ্ছে একটা জায়গায় প্রেজেন্টেশন দিচ্ছেন। তো আপনি যখন একটা জায়গায় প্রেজেন্টেশন দিবেন, আপনি সেখানে কিভাবে কথার ভিতরে আঞ্চলিকতা রাখতে পারেন, তাই না? আপনি লাখ লাখ মানুষের সামনে কথা বলছেন, তো সেখানে হচ্ছে আপনি আপনার প উচ্চারণে বেঁধে যায়, ফ উচ্চারণে বেঁধে যায়। তো এই উচ্চারণগুলো আমাদেরকে ঠিক করতে হবে। ব ভয়ের মতো হয়ে যায় বা বয়ের মতো হয়ে যায়, এই সমস্যাগুলো যদি অনেক হচ্ছে আমাদের থেকে থাকে, অনেকেরই আছে। তো এইগুলো আমরা ঠিক করব, হচ্ছে দন্তস্ব ছয়ের মতো উচ্চারণ হয়ে যায়, এই সমস্যাগুলো হচ্ছে আমরা ঠিক করার চেষ্টা করব। আমরা হচ্ছে এরকম না যে আমরা প্র্যাকটিস করলে ঠিক হবে না। আমার ভয়েস কোয়ালিটিও যথেষ্ট খারাপ ছিল, আপনি চাইলে মায়াজালের একেবারে শুরুর দিকের ভিডিওগুলো দেখে নিতে পারেন, এবং এখন আমার কথা শুনে বুঝতে পারছেন যে আমার হচ্ছে কথা বলতে বলতে কতটা কোয়ালিটি ইমপ্রুভ হয়েছে। তো এটা আস্তে আস্তে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো আমাদের সমস্যা হচ্ছে আমরা প্র্যাকটিস করি না, একটা ভয়েস ওভার দিয়েই ছেড়ে দেই। আপনি যদি হচ্ছে প্র্যাকটিস করেন, অর্থাৎ একটা ভয়েস ওভার যদি সারাদিন বসে দেন, আপনার পছন্দ হয় না ডিলিট করে দিচ্ছেন, তাহলে দেখবেন যে আপনার ইমপ্রুভমেন্টটা কোথায়। এবং 2021 সালে এসে আপনি হচ্ছে এই মুহূর্তে আর আপনার বসে থাকার সময় নেই। আপনি এখন হচ্ছে এটা আশা করতে পারেন না যে আমি ভয়েস ওভার আগামী 6 মাসে ভেতরে ঠিক করে ফেলবো বা ভিডিও বানাতে বানাতে ঠিক হয়ে যাবে, কারণ এখন হচ্ছে কম্পিটিশনের যুগ। আপনাকে সব কিছু ফাস্ট করতে হবে, কারণ পৃথিবী আপনার জন্য বসে থাকবে না। তো সেখানে আপনি হচ্ছে এইখানে ইউটিউবের সব থেকে 5টি রহস্যময় চ্যানেল, 5 মিস্টেরিয়াস চ্যানেল অন ইউটিউব, টাইটেলেও কিছু নেই, ইন্ট্রোর ভেতরেও খুব বেশি ইন্টারেস্টিং কিছু নেই, এবং ভিডিওর ভেতরে হচ্ছে মানুষ দেখে খুব বেশি ইন্টারেস্ট পায়নি, যে কারণে হচ্ছে তার ভিডিওগুলো সাজেশনে গিয়েছে। বোঝা যাচ্ছে যে ভিডিওগুলো সাজেশনে যায়, ইমপ্রেশন পড়ে, কিন্তু ক্লিক পড়ে না, ওয়াচ টাইম পড়ে না। কেন পড়ে না? ক্লিক পড়ে না কারণ থাম্বনেইল ভালো না, ওয়াচ টাইম পড়ে না কারণ ভিডিও ভালো না। এক কথায় হচ্ছে বুঝিয়ে দিলাম। তো এই জিনিসগুলো একটু ইমপ্রুভ করতে হবে। এই জিনিসগুলো যদি হচ্ছে আমরা এখনও না বুঝতে পারি, এখনও যদি আমাদের বিভিন্ন জায়গায় সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে সমস্যা। আপনি অন্যান্য যে সমস্ত চ্যানেলগুলো আছে সেগুলো একটু ওপেন করেন। আপনি যদি এই চ্যানেলটা দেখেন, যে কি কেন কিভাবে নামক যে চ্যানেলটা আছে, তাদের চ্যানেল যদি দেখেন যে তারা একটা জিনিসের উপরে ফোকাস করেছে, যে তারা কোনো একটা জিনিসকে কি এবং কেন এবং কিভাবে সেটা হচ্ছে তারা বিশ্লেষণ করে, যে প্রত্যেকটা জিনিসকে তারা বিশ্লেষণ করছে, এবং তাদের চ্যানেলটা দেখেন যে কত সাজানো লাগছে, তাই না? কিন্তু এই চ্যানেলটা দেখেন যে এসেই কেমন একটা হজবরলা টাইপের ফিল আছে, তাই না? তো আপনার টাইপের ভিডিওগুলো এক জায়গায় রাখতে হবে। কোথাও হচ্ছে ইসলামিক ভিডিও, কোথাও নন ইসলামিক ভিডিও, কোথাও হচ্ছে আপনার এমনি ইনফোগ্রাফ ভিডিও, কোথাও হচ্ছে আপনার সায়েন্টিফিক ভিডিও, এই টাইপের যাতে না হয়ে যায় আপনি এক টাইপের রাখার চেষ্টা করেন, অর্থাৎ চ্যানেল ক্যাটাগরাইজ করেন, ক্যাটাগরি হচ্ছে আপনি মেনটেন করেন। এখানে দেখেন যে প্রত্যেকটা থাম্বনেইল দেখার পরে আপনার ক্লিক করতে মন চাচ্ছে, কিন্তু এখানে দেখার পরে এই যে থাম্বনেইলটা, আপনি কি ক্লিক করবেন? এই থাম্বনেইলটা আপনি কি কখনো ক্লিক করবেন? পৃথিবীর অবিশ্বাস্য চোখের আকার। তারপরে হচ্ছে
2024 সালে নাসার নতুন উদ্ভাবন, 2016 সাল, 2029 সাল, মৃত্যুর আগে বলা কথা যা শুনলে অবাক হবেন, এইগুলো ক্লিক করবেন নাকি এখান থেকে কোনো একটা ভিডিও ক্লিক করবেন? আপনি দেখেই বুঝতে পারছেন যে এই চ্যানেলের সমস্যাটা কোথায়। ফন্টগুলো খুবই প্রফেশনাল ফন্ট ইউজ করতে হবে যাতে করে হচ্ছে মানুষ ক্লিক করে, অর্থাৎ এই ফন্টটা যদি আপনি দেখেন তখন আপনারা ক্লিক করতে মন চাইবে না। ওকে, তো আমরা অলরেডি ইনফোগ্রাফ নিয়ে অনেক কথা বলে ফেলেছি, কারণ ইনফোগ্রাফ আমাদের জমা দেওয়ার সব থেকে বেশি নিট ছিল। আমরা চেষ্টা করব আমাদের কথার ভেতরে আঞ্চলিকতা বাদ দেওয়ার জন্য, চেষ্টা করব প্রথম 30 সেকেন্ডের ভেতরেই এমন কিছু দেখাতে যার জন্য ভিউয়ার পুরো ভিডিও জুড়ে থাকে, ভিডিও দেখার জন্য ওয়েট করে, সম্পূর্ণ ভিডিওটা দেখে ফেলে। ওকে, এরপর হচ্ছে আপনি আপনার থাম্বনেইলে প্রফেশনাল ফন্ট ইউজ করবেন, ফন্টটা বড় হতে হবে, কালারের ব্যাপারে সচেতন হবেন, দরকার হলে হচ্ছে অপোজিট কালার সবসময় ইউজ করতে হবে। থাম্বনেইলে এখানে হচ্ছে আপনার নীল কালার আছে, এখানে আপনি হলুদ কালার ইউজ করতে পারেন। এখানে আপনার হলুদ কালার আছে, এখানে আপনি কালো কালার দিয়ে সাদার একটা স্ট্রোক দিতে পারেন। এখানে সাদা কালার আছে, এটার উপরে একটা স্ট্রোক দিতে পারেন। এটার উপরে স্ট্রোকটা দেয়নি, সে এইটার উপরে গিয়ে স্ট্রোক দিয়েছে। 2024-এর সাইডে সে সাদা করেছে, কিন্তু এইটার সাইডে যদি সে কালো করতো তাহলে এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লাগতো। বা ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এরকম বার টেনে দিতে পারেন, কালো বার, অথবা হচ্ছে এখানে দেখেন যে এখানে সে কালোর ভেতরে এটা সবুজ স্ট্রোক দিয়ে ফেলেছে। এটা যদি সবুজ স্ট্রোক না দিয়ে আর এটা হলুদের পাশে হচ্ছে লাল স্ট্রোক না দিয়ে, এটা যদি সে এরকম করতো যে শুধুমাত্র সাদা স্ট্রোক দেয়া এবং দুইটাই হচ্ছে সাদা, সম্পূর্ণ সাদা ফন্টে লেখা, এবং ফন্টটা এরকম ফন্ট না, অর্থাৎ আমাদের যেটা ডিরেক্ট পাই ওই ফন্ট না, প্রফেশনাল কোনো ফন্ট, সেটা হতে পারে সুতনি এমজি, সেটা হতে পারে কালপুরুষ বা যে কোনো কিছু, এরকম যে কোনো ফন্ট দিয়ে আপনি লিখলে এইগুলো বেশ দেখতে বেশ প্রফেশনাল লাগে। এবং টাইটেলের ব্যাপারে খেয়াল রাখবেন যে মানুষ এই টাইটেলটা পড়বে এবং পড়ে তারপর আমার ভিডিওতে ক্লিক করবে। তো আমি এরকম ভিডিও অবশ্যই বানাবো না যাতে হচ্ছে টাইটেল দেখে মানুষের বিরক্তি ফিল হয় বা কোনো কিছু ফিলই না হয়, যে সে অ্যাজ ইউজুয়াল স্ক্রল করে চলে যায়। ফেসবুকে আপনি যেমন হচ্ছে কোনো ইন্টারেস্টিং কোনো কিছু না পেলে উপরের দিকে ঠেলা দেন, এটাও সেম জিনিসই ঘটবে। তো এরকম যাতে আঞ্চলিকতা, থাম্বনেইল, টাইটেল এগুলো যাতে ঠিক থাকে সে ব্যাপারে আমরা একটু চেষ্টা করব। আমরা আমাদের হচ্ছে এখানে এই যে থাম্বনেইলটা দেখেন, জেনে নিয়ে আপনার হার্ট, হৃদয় কীভাবে কাজ করে জানার আমার কোনো দরকারই নেই। এই থাম্বনেইল দেখে তো আরও মোটেও ইচ্ছা হচ্ছে না। এখানে আপনি হচ্ছে দেখেন যে এখানে সে এসে চ্যানেলের একটা ইন্ট্রো আপলোড দিয়ে ফেলেছে, কোনো দরকার নাই, কারণ এতগুলো ভিডিও আপলোড দেওয়ার পরে হঠাৎ করে চ্যানেলের ইন্ট্রো বানিয়েছেন, খুব ভালো কথা, ভিডিওর ভেতরে ইউজ করেন, সেটা চ্যানেলে আলাদা করে কেন আপলোড দিতে হবে? এরপর আর সব থেকে বড় কথা হচ্ছে যে না, চ্যানেলের প্রথম দিকের ভিডিওগুলো খুব বেশি ইন্টারেস্টিং ছিল না, খুব বেশি ওয়াচ টাইম পাইনি, যে কারণে হচ্ছে ইউটিউবার খুব বেশি র্যাঙ্ক করায়নি এবং মানুষও হয়তো বা দেখেনি। আপনি এই চ্যানেলটা হচ্ছে যদি আমরা অ্যাক্সেস করতে পারতাম তাহলে হয়তো বা দেখাতে পারতাম যে এই চ্যানেলের ভেতরে ওয়াচ টাইম পাচ্ছে না, চ্যানেলের ভিডিওগুলো মূলত হচ্ছে 20 বা 10%ও দেখছে না, যে কারণে হচ্ছে এই চ্যানেলটার এই অবস্থা। তো এইগুলো আমরা একটু খেয়াল রাখার চেষ্টা করব। তো এরপরে আমরা যদি অন্য একটা চ্যানেলে আসি, এরপর যদি আমরা অন্য একটা চ্যানেল দেখি, আমরা হচ্ছে উদাহরণস্বরূপ এই চ্যানেলটা দেখি, এই চ্যানেলটা হচ্ছে ফানি ভিডিওর উপরে করা। তো এই চ্যানেলের মূল যে সমস্যা সেটা হচ্ছে যে এই চ্যানেলের থাম্বনেইল মোটামুটি করে, অর্থাৎ থাম্বনেইল মোটামুটি ঠিক আছে, কিন্তু চ্যানেলের ভেতরে খুব বেশি ইন্টারেস্টিং কিছু হচ্ছে দেয়া হয় না, যে কারণে আপনার হচ্ছে চ্যানেলে ওয়াচ টাইম পড়েনি, সে কারণে হচ্ছে র্যাঙ্ক করেনি। প্লাস হচ্ছে থাম্বনেইলেও বেশ ঝামেলা আছে, যেমন হচ্ছে আপনি যদি এই থাম্বনেইলটা খেয়াল করেন অথবা এই থাম্বনেইলটা খেয়াল করেন অথবা এই থাম্বনেইলটা খেয়াল করেন, এই টাইপের ভিডিওতে ইউটিউবে হচ্ছে মনিটাইজেশন প্রাথমিকভাবেই হচ্ছে মনিটাইজেশন কম দেয়, কারণ এই সমস্ত ভিডিওতে হচ্ছে হার্ট দেখানো হয়, যে হচ্ছে একজন আরেকজনকে মারছে বা হচ্ছে হার্ট করছে। তো যে জিনিসগুলো দেখানোর কারণে এখানে হচ্ছে মনিটাইজেশন দেয় না, এবং এ কারণেই মানে মোস্ট অফ দ্য এই টাইপের ভিডিও ইউটিউব নিজেই র্যাঙ্ক করায় না এই টাইপের ভিডিও। তো এই চ্যানেলের মূল যে ভুল সেটা হচ্ছে যে চ্যানেলের হচ্ছে থাম্বনেইলের ভিতরে খুব বেশি টুইস্ট নেই, ঠিক আছে, এবং এই টাইপের চ্যানেল অলরেডি অনেক আছে এবং সেই চ্যানেলগুলোয় মোটামুটি হচ্ছে ভালোই ভিউ থাকে। তো সেই চ্যানেলগুলো থেকে যেহেতু আপনি নতুন শুরু করছেন, তো আপনাকে এমন কিছু অবশ্যই করতে হবে যাতে ভিউয়ার ক্লিক করতে বাধ্য থাকে।
তো আপনার প্রথম দিকের ভিডিওগুলোই খুব বেশি কোয়ালিটিফুল না, প্রথম দিকের এই পর্যন্ত হচ্ছে ভিডিও খুব বেশি কোয়ালিটিফুল না। এই থেকে আপনার থাম্বনেল মোটামুটি হওয়া শুরু করেছে, কিন্তু এই পর্যন্ত যেহেতু কোয়ালিটিফুল না, সেহেতু আপনার ভিডিওতে ফার্স্টে র্যাঙ্ক করানোর পরে ক্লিক পড়েনি, এবং সে কারণেই আপনার হচ্ছে চ্যানেল র্যাঙ্ক করেনি। এবং এখানে আপনি নামটাও খুব বেশি ইন্টারেস্টিং না, কভার ফটো ইন্টারেস্টিং না, যে কারণে হচ্ছে এটা এরকম হয়েছে। তো এরপর যদি আমরা আরেকটা চ্যানেল দেখি, তো এরপর যদি আমরা এখানে এই আরেকটা চ্যানেল দেখি, এই চ্যানেলটা হচ্ছে কিছুটা বায়োগ্রাফির উপরে। তো আমরা হচ্ছে ফ্যাক্টস উইথ বিলাল, এটা হচ্ছে বায়োগ্রাফির উপরে একটা চ্যানেল। তো এই চ্যানেলে হচ্ছে মোটামুটি ভিউ হয়, প্লাস ভিউ হয় না, একটা হচ্ছে বেশ বাজে অবস্থা, 100-200 ভিউ হয়। তো এইটার এরকম অবস্থা কেন? তো এটা যদি হচ্ছে চ্যানেল অ্যানালাইসিস করেন, এখানে আপনি দেখতে পারবেন যে এখানে হচ্ছে সে একটা ছবি দিয়েছে, যে ছবিটার ভেতরে হচ্ছে বায়োগ্রাফি বা এই রিলেটেড ক্লিক করার মতো কোনো কিছু নেই। তারপরে হচ্ছে ফারুক গিজেন লাইফস্টাইল, এখানেও হচ্ছে আপনার ক্লিক করার মতো আমি কোনো কিছু দেখছি না, যে হচ্ছে এখানে সে ক্লিক করবে, কারণ এখানে নেটওয়ার্ক লিখতে হয়, তারপর হচ্ছে টাকা পয়সা, হচ্ছে বাড়ি গাড়ি, এগুলো লিখতে হয়। তারপরে হচ্ছে মানে টোটালি তার কন্টেন্টের ভিতরে আমি কোনো টুইস্ট পাচ্ছি না, যে বায়োগ্রাফি চ্যানেলে মানুষ হচ্ছে যেরকম একটা টুইস্ট রাখে, সেই টুইস্টটা টোটালি এই জায়গায় মিসিং। এখানে আপনি খেয়াল করেন যে হচ্ছে আর এই পিপলগুলো খুব বেশি পপুলার পিপল না। ওকে, এটা হচ্ছে যার চ্যানেল, তিনি হচ্ছে এই রিজিয়ন টার্গেট করে মেক করেছেন, কিন্তু এই রিজিয়ন থেকে তিনি ভিডিও মেক করছেন, কিন্তু এই পিপলগুলো খুব একটা পপুলার পিপল না, যে কারণে হচ্ছে কারণ এখানকার পুরো বিশ্বে যারা হচ্ছে পপুলার, তাদের ভেতরে আপনি হচ্ছে 2-1জনকে হলেও চিনবেন, কিন্তু যখন হচ্ছে আপনি ছোট ছোট মানুষগুলোকে নিয়ে লাইফস্টাইল মেক করা শুরু করবেন, তখন দেখবেন যে সেগুলো আর খুব বেশি হচ্ছে মানুষ দেখছে না। যেমন হচ্ছে এইটা দেখেন, এটা মোটামুটি পপুলার, এই কারণে এটা কিছুটা ভিউ হয়েছে। আমাদের মধ্যে অনেকেই হয়তো বা চিনবেও না, অনেকে হয়তো বা চিনবে, তো হচ্ছে সেক্ষেত্রে ভিউ হওয়ার পসিবিলিটি অনেক কম। তো আপনি আগে ঠিক করবেন যে আপনি কোন রিজিয়ন ঠিক করছেন আপনি ভিডিও আপলোড করার জন্য। এখানে হচ্ছে অধিকাংশ সেলিব্রিটি এমন, যাদেরকে হচ্ছে আমরা অনেকেই চিনি না। তো এই জিনিসগুলো হচ্ছে বাদ দিতে হবে। এবং আপনার হচ্ছে যেহেতু বায়োগ্রাফি চ্যানেল, সেখানে হচ্ছে আপনি শুধুমাত্র লাইফস্টাইল বা শুধুমাত্র এই টাইপের লেখা লিখে, নেটওয়ার্ক এইগুলো লিখে হচ্ছে এইগুলো দিলে হয় না। ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ছবির ভেতরে টুইস্ট রাখতে হয়, যে এই ছবিটা মানুষ কেন ক্লিক করবে। ওকে, এরপর আমরা যদি এই ভিডিওটা দেখি, এই চ্যানেলটা দেখি, এই চ্যানেলে এখানে আমরা দেখতে পারবো যে এই চ্যানেলে হচ্ছে বেশ ক্রাফট নিয়ে কাজ করে, বা পেপার ক্রাফট নিয়ে কাজ করে, বা কাগজ দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানায়। তো এই চ্যানেলে আপনি যদি একটু খেয়াল করেন, এই একটা ভিডিও কি আপনি নিজে ক্লিক করবেন? আপনার যদি সামনে আসতো, আপনি একটু খেয়াল করেন তো, যে আপনি এই ভিডিওটা আপনার সামনে আসলে আপনি ক্লিক করতেন কিনা, অথবা এই ভিডিওটা আপনার সামনে আসলে আপনি ক্লিক করতেন কিনা, অথবা এই ভিডিওটা আপনার সামনে আসলে আপনি ক্লিক করতেন কিনা, এই থাম্বনেইলটা, অথবা হচ্ছে আপনি এই থাম্বনেইলটা আপনার সামনে আসলে কি ক্লিক করতেন কিনা। একান্ত প্রয়োজন না হলে, অর্থাৎ আপনার ঘরে ফুল বানানোর দরকার, এখন আপনার হচ্ছে খুঁজে দেখতে হবে, এরকম একান্ত প্রয়োজন না হলে এই টাইপের হচ্ছে এই ভিডিওগুলো খুঁজে এই থাম্বনেইলে কেউ ক্লিক করবে না। এই থাম্বনেইলগুলো, এই ভিডিওগুলো আপনাকে এমনভাবে বানাতে হবে যাতে মানুষ হচ্ছে এন্টারটেইন পারপাসে নেয়। আপনি অনেক সময় খেয়াল করবেন যে হচ্ছে আপনার টাইমলাইনে, অনেক সময় ফেসবুকের টাইমলাইনে অনেক সময় হচ্ছে কিছু ক্রাফটের ভিডিও, বা কিছু কুকিং ভিডিও, বা হচ্ছে কিছু ডিআইওয়াই ভিডিও, বা হচ্ছে কিছু উড ওয়ার্কিংয়ের ভিডিও, অর্থাৎ কাঠ দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানানো হয়, এই জিনিসপত্র, অথবা লাইফ হ্যাক হচ্ছে যেমন 5 মিনিট ক্রাফট, এই জিনিসপত্রের হচ্ছে বিভিন্ন ভিডিও আসে। তো আপনি কি হচ্ছে সবগুলাই দেখেন, বা সবগুলোই হচ্ছে দেখে প্র্যাকটিস করেন? অর্থাৎ আপনি কি সবগুলো যে ভিডিও দেখে প্র্যাকটিস করেন? যেমন হচ্ছে কুকিং ভিডিও দেখলেন, আপনি কি কুকিং ভিডিও দেখে রান্না করতে চলে যান, নাকি হচ্ছে কুকিং ভিডিওটা আপনি এন্টারটেইনমেন্ট পারপাসে দেখেন? আপনি হচ্ছে যে হচ্ছে ডিআইওয়াই ভিডিও দেখেন বা ক্রাফটের ভিডিও দেখেন, দেখি কি আপনি সাথে সাথে ওইটা প্র্যাকটিস করতে চলে যান, নাকি ওইটা অ্যাজ ইউজুয়াল এন্টারটেইনমেন্ট পারপাসে আসে, কিন্তু আপনি স্কিপ করতে পারেন না, আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখে ফেলেন?
তাই না? তো আপনি যদি হচ্ছে তাদের ভিডিওগুলো খেয়াল করেন এবং এইখানে এই ভিডিওগুলো খেয়াল করেন, আপনি পার্থক্য বুঝতে পারবেন। এই ভিডিওগুলো একান্ত মানুষ হচ্ছে প্রয়োজন না হলে কেউ সার্চ দিয়ে এসে এই ভিডিওতে ক্লিক করবে না। আপনাকে ভিডিও এমনভাবে বানাতে হবে যাতে হচ্ছে ভিডিওগুলো এন্টারটেইনিং হয়। মানুষ শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য দেখবে, শেখার জন্য কম দেখবে, এন্টারটেইনের জন্য দেখবে। এখনকার যে রান্নাবান্না চ্যানেলগুলো আছে ওইগুলো একটু খেয়াল করবেন যে ওগুলো কিন্তু দিন দিন হচ্ছে এন্টারটেইন পারপাসে হচ্ছে বানানো হচ্ছে। মানুষ শিখবে কম কিন্তু হচ্ছে এন্টারটেইন হবে বেশি। কারণ একটা মানুষ রান্না দেখে সেটা শিখে সেটা গিয়ে রান্না করবে, এর থেকে হচ্ছে যদি এন্টারটেইনমেন্ট টার্গেট করেন তাহলে হচ্ছে রান্না করে না এমন মানুষ হিউজ, কিন্তু রান্না দেখতে পছন্দ করে এমন মানুষও হিউজ, কিন্তু রান্না করে এমন মানুষ খুব কম। তো আপনি যদি রান্না করে এমন মানুষ টার্গেট করেন, অর্থাৎ সোজা বাংলায় বললে আপনি যদি হচ্ছে এখানে টার্গেট করেন যে আপনি হচ্ছে এখানে ফুল বানায় বা এই টাইপের ক্রাফট বানায়, নিজে হাতে প্র্যাকটিস করে, সেই টাইপের মানুষদেরকে টার্গেট করেন তাহলে ভুল করবেন। কারণ আপনি এখানে টোটাল 7 মিনিট ধরেই হচ্ছে এই ফুলটা বানানো দেখিয়েছেন, তাই না? টোটাল 7 মিনিট ধরেই আপনি এই ফুলটা এখানে বানানো দেখিয়েছেন। এই যে চ্যানেলের শুরুতে যে ভুলটা আছে সেটা হচ্ছে যে এখানে বড় করে একটা ইন্ট্রো দেয়া আছে, তো এইটুকুতেই তো মানুষ এইটুকু অংশ টান দিবে। এইটুকু অংশ কখনোই তার দরকার নাই যে এই চ্যানেলের নাম কি, কোথায় কি, বাড়ি কোথায়, কিচ্ছু দরকার নাই। এইটুকু সে ডিরেক্ট টান দিবে এবং এখানে ইন্ট্রোটা খুব একটা সুন্দর লাগছেও না। এরপর এখানে এসে সে বানানো শুরু করেছে এবং টোটাল 7 মিনিট ধরে সে এই জিনিসটাই বানাচ্ছে। ওকে, তো একান্ত প্রয়োজন না হলে কারোর হচ্ছে এই জিনিসগুলো করে না, এই ভিডিও টোটাল বসে বসে দেখবে না। তার ভিডিওতে যে 800 ভিউ হয়েছে, 500 ভিউ হয়েছে, এটা অনেক বেশি হয়েছে, এই ভিউটা হওয়া উচিত ছিল না, কিন্তু তার হয়ে গিয়েছে কিভাবে তা জানি না। কিন্তু এখানে যদি আপনি খেয়াল করেন আপনি দেখতে পারবেন যে এই ভিডিওগুলো আপনি নিজে ক্লিক করতেন না, তাই না? অন্যদিকে আপনি যদি এই চ্যানেলটা দেখেন, অর্থাৎ 5 মিনিট ক্রাফটের ভিডিওগুলো দেখেন, আপনার ভিডিওগুলো এরকম না হোক, অর্থাৎ আপনার ভিডিওগুলো অন্তত হচ্ছে এর থেকে একটু কম কোয়ালিটি হলেও এর কাছাকাছি হোক। কারণ আপনি যখন এদের মতো ভিডিও মেক করবেন আর তার পাশে যখন এইগুলোকে রাখবেন তখন সেটা কোনোভাবেই মিলবে না। ওকে, তো আপনি অন্তত এদের হচ্ছে কাছাকাছি থাকার চেষ্টা করেন, এই ভিডিওগুলো দেখেন। মানুষ এন্টারটেইনমেন্ট পারপাসে হলেও কিন্তু এই ভিডিওগুলো দেখবে, এই ভিডিওগুলো খেয়াল করেন, এই ভিডিওগুলো মানুষ হচ্ছে এন্টারটেইনমেন্ট পারপাসে হলেও এগুলো ক্লিক করে, ঠিক আছে? এগুলো মানুষ এন্টারটেইনমেন্ট পারপাসে হলেও ক্লিক করে। আমি আপনাদের ভিডিওগুলো ওপেন করে দেখাতে পারছি না, কারণ হচ্ছে আপনাদের ক্লাস টেকডাউন হয়ে যাবে কপিরাইটের কারণে। যে কারণে হচ্ছে আপনারা নিজেরা এই 5 মিনিট ক্রাফটের ভিডিওগুলো যদি দরকার হয় দেখে নেবেন এবং হচ্ছে এখানেও দেখবেন যে হচ্ছে এখানে তার ভুলটা কোথায় ছিল। ওকে, এখানে আপনি ভুল ধরতেই পারছেন যে এই ভিডিওতে কেউ কোনো দিন ক্লিক করবে না। আর টোটাল 4 মিনিট ধরে 7 মিনিট ধরে কেউ এই জিনিস বানানো দেখেন। আপনি যদি 5 মিনিট ক্রাফট দেখেন তাহলে এই জিনিস তারা 2 সেকেন্ড বা 5 সেকেন্ড নেয় সর্বোচ্চ এর একটা জিনিস মেক করতে। এরকম হচ্ছে অসংখ্য ফুটেজ তারা মিক্স করে। ওকে, এবং এইখানে থাম্বনেইলের যথেষ্ট সমস্যা আছে, তো বুঝতেই পারছেন আমি কি বলতে চাইছি। যে এখানে টোটাল আপনার টাইটেলে চেঞ্জ আনতে হবে, থাম্বনেইলে টুইস্ট আনতে হবে, অথবা সুন্দর কিছু দিতে হবে যাতে মানুষ দেখতে বা ক্লিক করতে বাধ্য হয় এবং ভিডিওতে ঢোকার পরে সে যাতে আর বেরি না হতে পারে। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, সে মোবাইল ধরতে পারে, ভিডিও করতে পারে, তাই ভিডিও করে ছেড়ে দিয়েছে এবং সে মনে করছে আমার এই থেকে টাকা ইনকাম হবে, কিছু হবে না। ওকে, এরপর যদি আমরা এই চ্যানেলটাতে খেয়াল করি, এটা হচ্ছে একটা ফিশিং চ্যানেল। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা ফিশিং চ্যানেল এবং এই ফিশিং চ্যানেলটাতে বেশ হচ্ছে ভিডিও রয়েছে এবং এই ভিডিওগুলো আপনি যদি একটু দেখেন যে এই ভিডিওগুলো কিন্তু হচ্ছে আপনার খুব বেশি টুইস্ট না, ভিডিওগুলো মোটামুটি ঠিক আছে, কিন্তু খুব বেশি ভিডিওগুলোতে টুইস্ট নেই। আপনি এখানে খেয়াল করেন যে এই ভিডিওগুলো এখানে হচ্ছে একটা থাম্বনেইল, যে থাম্বনেইলটাতে হচ্ছে এখানে মাছ ধরা দেখানো হচ্ছে। ভিডিওর ভেতরে খুব ভালো জিনিস আছে যে একটা মাছ হচ্ছে মাছে আমের রস খাচ্ছে বা এই টাইপের কিছু, ভিডিওর ভেতরে খুবই ভালো জিনিস থাকুক, তাতে কোনো সমস্যা নেই। ভিডিওর ভেতরে মোটামুটি ভালো জিনিস আছে আমার মনে হচ্ছে। হ্যাঁ, শুরুর দিকে বেশ ভালো জিনিস আছে, বেশ হচ্ছে টুইস্ট ওয়ালা জিনিসপত্র, যেখানে বেশ টুইস্ট দেখা যাচ্ছে। কিন্তু আপনি যদি এখানে ভিডিওর শুরুও বেশ সুন্দর, কিন্তু এখানে আপনি জাস্ট থাম্বনেইলটার দিকে খেয়াল করেন যে এই থাম্বনেইলটা আপনার সামনে আসলে কিন্তু আপনি ক্লিক করতেন না।
তাই না? এই এই থাম্বনেইলে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না যে মাছে কি সমস্যা, আর হচ্ছে পিছনে ওইটা কি, বা এই মাছটা কেন এভাবে ধরা হয়েছে, মানে কিচ্ছু আসছে না, বোঝা যাচ্ছে না। এটা দেখে বোঝা যাচ্ছে যে অ্যাজ ইউজুয়াল একটা র্যান্ডম ভিডিও। ওকে, এখানে হচ্ছে এই ভিডিওটা সে বোতল দিয়ে একটু টুইস্ট করার চেষ্টা করেছে, কিন্তু এখানে তারপরেও টুইস্টটা আসছে না। এইটা মোটামুটি, এই থাম্বনেইলটা মোটামুটি টুইস্ট আছে, কিন্তু এটা একটা কমন থাম্বনেইল, এটাই কোনো টুইস্ট নেই, এটাই কোনো টুইস্ট নেই। দেখে যে ক্লিক করতে হবে এরকম কোনো হচ্ছে ফিল আসে না থাম্বনেইলটা দেখে। এখানে আপনি দেখেন যে এখানে গর্তের ভেতরে কিছু একটা ঢালা হচ্ছে, তারপরে এখানে বোতল দিয়ে ধরা হচ্ছে মাছ। অর্থাৎ থাম্বনেইলটায় খুব বেশি টুইস্ট খুঁজে পাওয়া যাচ্ছে না যে থাম্বনেইলটা মানুষ ক্লিক করবে। অর্থাৎ টাইটেলে হচ্ছে খুব বেশি ইন্টারেস্টিং কিছু নেই, খুব বেশি রং চটা কোনো জিনিস নেই, থাম্বনেইলেও কিছু নেই, টাইটেলেও কিছু নেই, এবং ইন্ট্রোতে মোটামুটি ভিডিওর ভেতরে ঠিক আছে, কিন্তু সেটা দেখতে হলে তো আপনাকে আগে ভিডিওতে ক্লিক করতে হবে। ক্লিক করতে হলে তো আপনার থাম্বনেইল ভালো হতে হবে, থাম্বনেইল দেখেই তো ক্লিক করবে, তাই না? তো এই জিনিসটা আশা করছি বুঝতে পারছেন। আর ভিডিওর ডিউরেশন অনেক কম। আমি হচ্ছে লাস্ট ক্লাসে বলেছিলাম যে 5 মিনিটের নিচে ভিডিও না করতে এটা ইউটিউব কম র্যাঙ্ক করায়। তো 2 মিনিট 3 মিনিটের ভিডিও করবেন না, এবং একেবারে আনপ্রফেশনাল ভিডিও করবেন না, যাতে হচ্ছে দেখতে খুবই বাজে লাগে। ওকে, তো এটা গেল। তারপর যদি আমরা অন্য আরেকটা চ্যানেল দেখি, এরপর আপনি এই চ্যানেলটায় আসেন। এই চ্যানেলটায় হচ্ছে আপনি যদি দেখেন যে এখানে হচ্ছে ভিলেজ লাইফস্টাইল দেখানো হয়েছে, কিন্তু এই চ্যানেলের সমস্যা যেটা, যে চ্যানেলে ভিলেজ লাইফস্টাইলে কোনো ক্যারেক্টারকে ফোকাস করা হয়নি বা কোনো কিছুকে ফোকাস করা হয়নি, জাস্ট হচ্ছে কয়েকজন মানুষ বসে আছে সেটার সামনে থেকে ছবি তোলা হয়েছে। তো হচ্ছে এটার থেকে মনে হয় ভালো হয় যে কোনো একটা ক্যারেক্টারকে ফোকাস করলে, বা কোনো একটা রান্নাকে ফোকাস করলে, কোনো একটা কাজকে ফোকাস করলে, যে আজকে হচ্ছে তারা আম পাড়তে যাবে বা আজকে হচ্ছে তারা মাছ রান্না করবে, সেই মাছটাকে ফোকাস করলে কিন্তু এটার প্রত্যেকটা ভিডিওই সেম। আপনি যদি খেয়াল করেন এখানে দেখতে পারবেন যে এটার প্রায় সবগুলো ভিডিওই সেম, এবং শুরুর দিকের অবস্থা আরও খারাপ। তো হচ্ছে এই টাইপের ভিডিও মেক করলে এখানে থাম্বনেল দেখে আপনি কি ক্লিক করবেন? আপনার কি মনে হচ্ছে, এই থাম্বনেলটা দেখে কি আপনি ক্লিক করতেন, অথবা এই থাম্বনেলটা দেখে কি আপনি ক্লিক করতেন, অথবা এটা দেখে কি আপনি ক্লিক করতেন? আমি হলে করতাম না। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে থাম্বনেইলে এমন কিছু নেই যা দেখে হচ্ছে আপনি মজা পাবেন। অর্থাৎ এইখানে আপনাকে একটা ক্যারেক্টার ফুটিয়ে তুলতে হবে। আপনি যখন ভিলেজ লাইফস্টাইলের উপরে ভিডিও মেক করবেন, তখন হচ্ছে একটা ক্যারেক্টারকে ফোকাস করবেন, বা একটা অনুষ্ঠানকে ফোকাস করবেন, বা একটা রান্নাকে ফোকাস করবেন। অর্থাৎ যে কোনো একটা জিনিসকে ফোকাস করে ভিডিওটার ভেতরে সেই জিনিসটাকে হচ্ছে দিয়ে মেক করতে পারেন, অথবা আপনার ডেইলি লাইফস্টাইলেও দেখাতে পারেন, কিন্তু আপনি থাম্বনেইলে হচ্ছে ওই জিনিসটা ফোকাস করার চেষ্টা করবেন, যাতে হচ্ছে ওই কি বলে আপনার দেখে একেবারে হচ্ছে 3 জন মানুষ বসে আছে, ভিডিওর ভেতরে কোনো টুইস্ট নেই, এই থাম্বনেইল দেখে আপনার কোনো টুইস্ট মনে হচ্ছে না। তারপর হচ্ছে এটাকে কি বলে, টাইটেলেও কোনো কিছু নাই। তো এইরকম যেন না হয়। ওকে, এখানে আপনি দেখেই বুঝতে পারছেন যে এখানে সমস্যাটা কোথায় হয়েছে এক্স্যাক্টলি। তো আশা করছি বোঝা গিয়েছে যে এই চ্যানেলে কোথায় সমস্যা আছে। এরপর যদি আমরা অন্য আরেকটা চ্যানেল দেখি, এই চ্যানেলটা আপনি খেয়াল করেন যে এই চ্যানেলটার কোথায় সমস্যা আছে। এখানে আপনার একটা থাম্বনেইল দেখেও আপনার হচ্ছে ক্লিকেবল মনে হচ্ছে না, প্লাস হচ্ছে এখানে থাম্বনেইলের কোনো টুইস্টই নেই, কোনো থাম্বনেইলে কোনো টুইস্ট নেই, শুধুমাত্র একটা বাঘের ছবি, শুধুমাত্র একটা গন্ডারের ছবি, শুধুমাত্র একটা বিড়ালের ছবি। এখানে আবার হচ্ছে ইমেজ স্লাইড করছে সেটা, বা এখানে হচ্ছে মৌমাছির ছবি। এই টাইপের হচ্ছে ছবি যদি হচ্ছে আপনি চ্যানেলে আপলোড করেন, বা এই ভিডিওগুলো যদি আপনি চ্যানেলে আপলোড করেন, সেটা থেকে আপনি কি এক্সপেক্ট করতে পারেন? আপনার এখানে জাস্ট ক্লিক করার মতো কোনো কিছু নেই। তো এখানে তো মানুষকে ক্লিক করার জন্য কোনো কিছু একটা দিতে হবে। এই ভিডিওটা কি আপনার সামনে গেলে আপনি ক্লিক করতেন? আপনি নিজে ক্লিক করতেন আপনার ইউটিউবের হোম পেজে গেলে? এই যে ভিডিওটা দিয়েছেন, বা এই যে ভিডিওটা দিয়েছেন, এটা কি আপনি নিজে ক্লিক করতেন? আপনি একটু চিন্তা করেন তো, যে এই নিশটা যিনি হচ্ছে বাছাই করেছেন, বা যারা হচ্ছে বাছাই করবেন, এই টাইপের নিশ যারা বাছাই করেন, তো এই টাইপের থাম্বনেল গেলে কি আপনি নিজে ক্লিক করতেন, বা অন্য কেউ কি এই টাইপের থাম্বনেল গেলে ক্লিক করতো? আপনি একটু হিসাব করেন তো। এখানে হচ্ছে আশা করছি বুঝতে পারছেন, এবং এই জায়গায় যে ফুটেজগুলো ইউজ করা হয়েছে এগুলো অবশ্যই হচ্ছে কম্পাইল ভিডিও, ব্যাকগ্রাউন্ডে ভয়েস নেই, তো এইগুলো মনিটাইজ পাওয়ার সম্ভাবনা কম, এবং এই টাইপের চ্যানেলে ইউটিউব মনিটাইজ দিবে না, কারণ এখান থেকে ইউটিউবের খুব বেশি বেনিফিট নেই।
আপনি যদি এরপর এই চ্যানেলটায় আসেন, এই চ্যানেলে আপনি একটু খেয়াল করেন যে এই চ্যানেলে হচ্ছে সে কি ভিডিও মেক করেছে। সে হচ্ছে এখানে আপনি দেখেন যে বিভিন্ন রকম খাবার মেক করেছে, কিন্তু এখানে ক্লিক করার মতো আমি কোনো কিছু পাচ্ছি না। অর্থাৎ এই ভিডিওগুলো যে আমি ক্লিক করব এরকম কোনো কিছু পাচ্ছি না। এখানে থাম্বনেলের ভিতরে টুইস্ট নেই, খাবারের ছবির ভিতরে টুইস্ট নেই। অর্থাৎ খাবারের ছবিগুলো অন্তত হচ্ছে একটু দেখে যাতে লোভ লাগে, দেখে যাতে মনে হয় যে উফ, এই খাবারটা যদি আমি খেতে পারতাম বা এই খাবারটা যদি আমি কোনোভাবে রান্না করতে পারতাম, এই টাইপের ফিল আসতে হবে। কিন্তু এই টাইপের থাম্বনেল দিয়ে প্রথমেই আপনার থাম্বনেইলেই সমস্যা হয়ে গিয়েছে, এরপর ভিডিওর ভেতরে তো সমস্যা আছেই, তাই না? ভিডিও যদি ভালোও হয় সেক্ষেত্রেও আপনার থাম্বনেইলের সমস্যা আছে, টাইটেলের সমস্যা আছে। তো এইগুলো ঠিক করতে হবে, কারণ এই থাম্বনেইল আপনার সামনে গেলে আপনি হয়তোবা কখনোই ক্লিক করতেন না। এই থাম্বনেইল আপনার সামনে গেলে আপনি হয়তোবা কখনোই ক্লিক করতেন না। তো এগুলোর ব্যাপারে একটু কেয়ারফুল হতে হবে এবং এই টাইপের থাম্বনেল দেওয়া থেকে বিরত থাকতে হবে। ফন্টের ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে, যেটা আগেই বলেছি। কালারের ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে, হলুদের ভেতরে হলুদ দিবেন না, সাদার ভেতরে হলুদ দিবেন না, অপোজিট কালার দিবেন যেটা চোখে বাঁধে। ওকে, আপনি হচ্ছে আপনার সব থেকে বেটার হয় যে আপনি যদি আপনার কম্পিটিটরের একটা চ্যানেল আপনার পাশের ট্যাবে ওপেন করে নেন বা একটা পাশের ফোনে ওপেন করে নেন এবং আপনার ভিডিওর সাথে তার ভিডিও কম্পেয়ার দেন। বারবার বলছি যে আপনি আপনার একটা ভিডিও ওপেন করবেন, তার ভিডিওটা তার সাথে আপনার ভিডিওটা কম্পেয়ার দেবেন, দেখবেন যে কোথায় কোথায় আপনার ল্যাগিংস আছে। কিছু কিছু ল্যাগিংস ফিল করা পসিবল না হয়তোবা হচ্ছে বিভিন্ন পারিপার্শ্বিক সমস্যার কারণে, কিন্তু তারপরেও যতটুকু সমস্যার সমাধান করার পসিবল ততটুকু আমাদের করতে হবে। কারণ আমাদেরকে যদি উঠতে হয় তাহলে এই জিনিসগুলো তো হচ্ছে অবশ্যই মেনটেন করতে হবে। মার্কেটে এত বড় বড় চ্যানেল আছে, তা রেখে এই ভিডিও মানুষ কেন ক্লিক করবে? আপনি একটা সিঙ্গেল রিজন দেখান যে এই ভিডিও মানুষ কেন ক্লিক করবে। আপনি কি নিজে ক্লিক করবেন? আপনি নিজে কি এই ভিডিও আপনার যদি হোম পেজে আসতো আপনি কি দেখতেন? নাকি হচ্ছে আপনি অন্যান্য যেসব বড় বড় কুকিং চ্যানেল আছে যাদের হচ্ছে থাম্বনেইলে বেশ সুন্দর করে থাম্বনেইল দেওয়া থাকে, ভিডিওটা প্রফেশনাল, আপনি সেটা দেখবেন? আপনার নিশ্চয়ই হচ্ছে সময়ে হচ্ছে না কামড়াইলে তাইলে এই ভিডিওগুলো আপনি দেখবেন না, তাই না? কারণ আপনি এই ভিডিওগুলো হচ্ছে দেখার মতো কোনো ভিডিও আমার মনেই হচ্ছে না এখন পর্যন্ত। তো সেখানে এইগুলো যথেষ্ট সমস্যা আছে। আপনি যদি যে কোনো একটা প্রফেশনাল ফুড চ্যানেল খুঁজে বের করেন, সেটা পাশে রাখেন, রেখে দেখেন যে আপনার পার্থক্য কতটুকু। ওকে, আপনার থাম্বনেইল ঠিক করতে হবে, টাইটেল ঠিক করতে হবে এবং আপনার ফন্ট সব কিছুর ব্যাপারে একটু নজর দিতে হবে। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল আপনি ভিডিও করতে পারেন বলে ছেড়ে দিলে ইউটিউবে ভিউ হবে না। ওকে, এই চ্যানেলটা দেখেন, এটা হচ্ছে একটা গেমিং চ্যানেল। তো গেমিং চ্যানেলে ওঠার জন্য আমাদেরকে প্রথমে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে বর্তমানে পৃথিবীতে গেমিং চ্যানেল প্রচুর আছে এবং বড় বড় চ্যানেলও সব নিশেই প্রচুর আছে। তো সেই চ্যানেলগুলো ছেড়ে আপনার ভিডিও কেন দেখবে তার রিজন দরকার। অর্থাৎ আপনি এখানে দেখিয়েছেন যে হচ্ছে 30টা কিল, 20টা কিল। তো অন্যান্য অনেক চ্যানেল আছে দাঁড়ানো যারা হচ্ছে 2 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন সাবস্ক্রাইবারওয়ালা চ্যানেল, যাদের হচ্ছে যারাও এরকম হচ্ছে 30টা কিল, 20টা কিল দেখায় পাবজিতে। তো তাদের ভিডিও ছেড়ে আপনার ভিডিও মানুষ কেন দেখবে? তার রিজন দরকার, তাই না? তো হচ্ছে সেক্ষেত্রে আপনার ভিডিও প্রফেশনাল না, আপনি প্রফেশনালি কথা বলতে পারেন না, বা আপনার ভিডিও কোয়ালিটিতে সমস্যা আছে। তো সেক্ষেত্রে মানুষ সেই ভিডিও ছেড়ে আপনার ভিডিও কেন দেখবে? তো আপনার ভিডিও একটা কারণেই দেখবে যে আপনার ভিডিওতে এমন কিছু পাবে যা সে ওই ভিডিওতে পাবে না। কারণ এই সময়ে উঠতে গেলে, এই কম্পিটিশনের মার্কেটে উঠতে গেলে এই ছাড়া আর কোনো ওয়ে নেই। আপনি হচ্ছে আপনার চ্যানেল মানুষ হুদাই তো দেখবে না, তাই না? একটা বড় চ্যানেল যার ভিডিও মানুষ দেখে আসছে কয়েক বছর ধরে, তার চ্যানেল ছেড়ে আপনার ভিডিও দেখার তো একটা রিজন লাগবে। আপনি এখানে দেখান, আপনি ভয়েস ওভার এমনভাবে দেন যেটা অন্য কোনো চ্যানেলে নেই। আপনি মানুষকে হাসাতে পারেন, সেই হাসানোটা আপনি গেমের ভিতরে অ্যাপ্লাই করেন, যে গেমের ভিতরে আপনি এমনভাবে কথা বলছেন যাতে মানুষ হাসছে। এরকম অনেক চ্যানেল আছে, আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে আপনি দেখবেন হয়তোবা। অথবা আপনি সার্কাজম করতে খুব হচ্ছে পারেন, তাহলে আপনি গেমের ভিতরেই আপনি গেম প্লের সময় সার্কাজম করেন। মানুষ শুধুমাত্র আপনার সার্কাজম শুনতেও আসবে না, শুধুমাত্র গেম প্লে দেখতেও আসবে না। মানুষ আসবে হচ্ছে আপনার সার্কাজম দেখতে, প্লাস হচ্ছে আপনি গেম খেলছেন সেটা দেখে একসাথে মজা নিতে। তো এই দুইটা জিনিস যখন আপনি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন যে একটা ইউনিক জিনিস হচ্ছে যেটা আর কারোর চ্যানেলে নেই।
তখনই দেখবেন যে আপনার নতুন চ্যানেল র্যাঙ্ক করে গিয়েছে। আর না হলে আপনি ওই যে হচ্ছে বায়োগ্রাফি চ্যানেল মেক করেন, বা হচ্ছে আপনি নিউজ চ্যানেল মেক করেন, বা আপনি ইনফোগ্রাফিক কন্টেন্ট মেক করেন, এত বড় বড় চ্যানেল আছে, সেগুলো রেখে মানুষ আপনার কন্টেন্ট কেন দেখবে? তার একটা রিজন দরকার। তো আপনার কন্টেন্টে আপনি এমন কিছু যে দেন যেটা হচ্ছে বাইরের চ্যানেলে মানুষ পায় না। তো সেই জন্য আপনাকে রিসার্চ করতে হবে, প্রচুর পরিমাণে ভিডিও দেখতে হবে, আপনার কম্পিটিটরের ভিডিও আপনার ভিডিও পাশাপাশি রাখেন, হচ্ছে কন্টিনিউয়াসলি ভিডিও বানান, বেশ কয়েকটা ভিডিও বানান, ভিডিও বানিয়ে ডিলিট করে দেন, আপলোড করার দরকার নেই, একটার পরে আরেকটা ভিডিও বানান, আপনি ভিডিও বানিয়েই হচ্ছে সেটা আপলোড করে দেন, কোনো মতে সেটা একটা ভিডিও ফরম্যাটে রেডি হলেই, একটা MP4 ফরম্যাটের একটা ফাইল পেলেই সেটা আমরা আপলোড করে দেই। তো এইটা করা যাবে না, কারণ এরকম করলে আপনি দিন শেষে ডিমোটিভেট হবেন এবং আপনারও কোনো লাভ নেই। আপনি দেখবেন যে আপনার হচ্ছে লাস্ট 4-5 বছর ধরে কাজ করছেন, কোনো ইমপ্রুভমেন্ট নেই, এবং হচ্ছে আপনি ডিমোটিভেট হয়ে ইউটিউব ছেড়ে দিবেন, বলবেন যে আমাকে দিয়ে ইউটিউবিং হয় না। কিন্তু আপনাকে দিয়ে হয় না, তাহলে নতুন ছেলেপেলের দিয়ে কেমনে হয়? তারাও তো নতুন ইউটিউবে আসছে এবং তারা চ্যানেল গ্রো করে অলরেডি ক্যারিয়ার বিল্ড আপ করছে। এই মুহূর্তে এমন অনেক লোকজন আছে যারা ইউটিউবে এসে এই মুহূর্তে ক্যারিয়ার বিল্ড আপ করেছে। তো আপনি তো আরও 2 বছর আগে থেকে করেন, তাহলে আপনার অবশ্যই সমস্যা আছে, সেই সমস্যা খুঁজে বের করেন। আপনি এমন ভিডিও বানাতে পারেন না যেটা আপনার কম্পিটিটরদেরকে বিট করতে পারে। তো আপনি আপনার কম্পিটিটরদের ভিডিও দেখেন, 2টা ভিডিও পাশাপাশি মোবাইলে চালান, 2টা ভিডিও পাশাপাশি ট্যাবে চালান, 2টা ভিডিও পাশাপাশি প্লেয়ারে চালান, চালিয়ে দেখেন যে আপনার ভিডিও এবং তার ভিডিওর সমস্যা। 2টা থাম্বনেইল পাশাপাশি রাখেন, রেখে দেখেন যে আপনার থাম্বনেইল এবং তার থাম্বনেইলের সমস্যা। এটা অরিজিনালি পাশাপাশি রাখতে হবে, রাখার কথা বলছি আমি। এরকম না যে আপনি ক্লাসে শুনলেন, শুনে মনে করলেন যে আমার ভিডিও কোয়ালিটি খারাপ, ইমপ্রুভ করতে হবে, এরকম না। আপনি অরিজিনালি 2টা ভিডিও পাশাপাশি রাখবেন, রেখে তারপর দেখবেন 2টা থাম্বনেইল পাশাপাশি রাখবেন, 2টা টাইটেল পাশাপাশি রাখবেন, রেখে তারপর দেখবেন যে আপনি এইটাতে আপনার ক্লিক করার পসিবিলিটি কতটুকু, ওইটাতে আপনার ক্লিক করার পসিবিলিটি কতটুকু। এবার আপনি চিন্তা করবেন যে ওইটাতে যেহেতু মানুষ বেশি ক্লিক করবে, তাহলে আমি এখানে এমন কি লিখবো যেটা দেখে মানুষ ওইটা রেখে এইটাই ক্লিক করবে। ওকে, তো এইটা যখন আপনি হচ্ছে বের করতে পারবেন, তখন দেখবেন যে আপনার চ্যানেল র্যাঙ্ক করে যাচ্ছে। এই থাম্বনেইলে আমি এমন কিছু দেখাবো যা ওই থাম্বনেইলে নেই বা ওই থাম্বনেইলে দেখানো সম্ভব না। তো আপনি এই থাম্বনেইলে সেটা ইমপ্লিমেন্ট করে দেন, দেখবেন যে মানুষ আপনার চ্যানেলে দেখছে। আপনি এই কন্টেন্টে এমন কিছু নেই, অর্থাৎ এই কন্টেন্টে যেটা নেই সেটা আপনি আপনার কন্টেন্টে ইমপ্লিমেন্ট করে দেন। ওই ব্যক্তির যেটা ল্যাগিংস আছে, যেটা দেখাতে পারেনি, সেটা আপনি দেখিয়ে দেন। তাহলেই হচ্ছে আপনার চ্যানেল গ্রো করবে। কারণ এই কম্পিটিশনের সময় এসে মানুষ কোয়ালিটিফুল চ্যানেল রেখে আপনার নতুন চ্যানেল দেখবে না, যদি না কোয়ালিটিফুল হয়। অ্যাজ ইউজুয়াল এরকম আপনি ভিডিও করতে পারেন, ছেড়ে দিয়েছেন, এগুলো মানুষ কখনোই দেখবে না। ওকে, তো এখানে আপনি শুধুমাত্র গেম প্লে কেন দেখবে, অর্থাৎ 20টা-22টা কিল ইউটিউবে গেলে সার্চ দিলেই দেখতে পাওয়া যায়। তো আপনারটা শুধু কেন দেখবে? আপনার অবশ্যই এমন কোনো স্কিল দেখাতে হবে যেটা অন্য কারোর ভেতরে নেই। আপনি এই 20টা কিল এমনভাবে করছেন যেটা অন্য কেউ দেখায় না, তাহলে আপনার ভিডিও দেখবে। অথবা আপনি এখানে এমনভাবে ভয়েস ওভার দিচ্ছেন যেটা অন্য কেউ দিতে পারে না, আপনার মতো করে কথা বলতে পারে না, তাহলে দেখবে, আদারওয়াইজ নয়। ওকে, এটা একটা ফুড রিভিউ চ্যানেল। আপনি এই ভিডিওটা একটু খেয়াল করেন, এই চ্যানেলটা একটু খেয়াল করেন। এই চ্যানেলে হচ্ছে সে কি দেখাচ্ছে, সে হচ্ছে বিভিন্ন জায়গার খাবার দেখাচ্ছে এবং সেই খাবারগুলো খাচ্ছে এবং খেয়ে সে রিভিউ দিচ্ছে। তো সে কেমন রিভিউ দিচ্ছে? সে হয়তো বা খাবারগুলো খেয়ে বলছে যে এই খাবারটা ভালো লেগেছে, এই খাবারটা খারাপ লেগেছে, এইটার স্বাদ এরকম, এটা হচ্ছে একটু বেশি ঝাল, এটা একটু বেশি হচ্ছে মশলা দেয়া, এই জিনিসগুলোই সে বলছে। ঘুরিয়ে ফিরিয়ে তার প্রত্যেকটা ভিডিওই সেম। এবং তার এখানে আপনি যদি ভিউ না হওয়ার কারণ দেখেন, এখানে হচ্ছে তার হচ্ছে ভিডিওর পোজ সুন্দর না, ভিডিওর পোজ সুন্দর হতে হবে। এখানে হচ্ছে ভিডিওর পোজগুলো যদি আপনি খেয়াল করেন, এখানে ভিডিওর থাম্বনেইলে খুব বেশি কিছু নেই, অর্থাৎ কিছুই নেই থাম্বনেইলে। আপনি যদি খেয়াল করেন এখানে কিছুই নেই থাম্বনেইলে। আপনি যেই ভিডিওতে, আপনি কোন ভিডিওটাতে ক্লিক করবেন? এটাতে ক্লিক করবেন নাকি এটাতে ক্লিক করবেন, নাকি এটাতে ক্লিক করবেন, নাকি এটাতে ক্লিক করবেন? কোন ভিডিওটাতে আপনি ক্লিক করবেন বলেন তো? আপনি এখানকার কোনো ভিডিওতেই কিন্তু ক্লিক করবেন না, কারণ এখানকার থাম্বনেইল ভালো না। আপনি যদি এইটার জায়গায় বাদ দিয়ে আপনি যদি হচ্ছে অন্য একটা প্রফেশনাল চ্যানেল খুঁজে বের করেন এবং সেই চ্যানেল দিয়ে যদি হচ্ছে আপনি সেই চ্যানেলটা এটার সাথে রেখে আপনি কম্পেয়ার করেন, ধরেন আপনি হচ্ছে ইন্ডিয়ার একটা চ্যানেল
এটা হচ্ছে একটা ফুড ব্লগিং চ্যানেল। আপনি যদি এইটা রেখে এখানে কম্পেয়ার করেন তাহলে আপনি এখানে দেখবেন যে এটা একটা বাংলা চ্যানেলই, কিন্তু এখানে হচ্ছে আপনি এনার প্রত্যেকটা ভিডিওর পোজ দেখেন, ইনি ভিডিওগুলো যে হচ্ছে বানিয়েছে এবং এনার যে স্টার্টিংয়েই হচ্ছে অনেক সুন্দর করে এসে ধূপধাপ করে লাফিয়ে কথা বলে। আপনি লাফিয়ে কথা না বলতে পারেন, এন্টারটেইন না করতে পারেন, আপনি হচ্ছে যেভাবে কথা বলতে পারেন সেইভাবে এন্টারটেইন করেন। এসে শুধু বলবেন না যে এই খাবারটা খেতে এরকম, ওই খাবারটা খেতে ওরকম। ভিডিও করা মানে কিন্তু এই না, ভিডিও করা মানে মানুষকে এন্টারটেইন করা। ইউটিউবে একটা কথা মনে রাখবেন যে ইউটিউবে মানুষ কিন্তু এন্টারটেইন হওয়ার জন্য আসে। আপনি কি খাচ্ছেন কি না খাচ্ছেন তা দিয়ে মানুষের কিচ্ছু আসে যায় না। এই ভিডিওটা দেখেন তার এক্সপ্রেশন দেখেন, প্রত্যেকটা ভিডিওর থাম্বনেইলে তার এক্সপ্রেশন দেখেন, এবং আপনি এই ভিডিওটাতে আসেন, এসে এনার থাম্বনেইল এবং এক্সপ্রেশন দেখেন। দুইটা চ্যানেল আপনি পাশাপাশি রাখেন, পাশাপাশি রেখে তারপর আপনি হচ্ছে দরকার হয় কম্পেয়ার দেন। এটা আপনি এই সাইডে রেখে কম্পেয়ার দেন, এবং আপনি হচ্ছে এটা এই সাইডে রেখে কম্পেয়ার দেন। দুইটা ভিডিও আপনি কম্পেয়ার দেন, আপনি এখান থেকেই বুঝে যাবেন যে এই দুইটা চ্যানেলের কোথায় কি সমস্যা আছে। এই দুইটা চ্যানেলের হচ্ছে আপনি এখানে যদি ক্লিক রেশিও হিসাব করেন, যে এই দুইটা চ্যানেলের আপনি থাম্বনেইল দেখলেই বুঝতে পারবেন যে দুইটা চ্যানেলের সমস্যা কোথায়। এই চ্যানেলটা কত ভালো, অর্থাৎ ডান সাইডের চ্যানেলটা আপনার কত ভালো, এবং থাম্বনেইলের ভিতরে প্রফেশনালিজম আছে, ভিডিওর ভিতরে প্রফেশনালিজম আছে। ইনি যে একেবারে হুট করে হচ্ছে যে যে একেবারে সুন্দর করে লাখ লাখ টাকা খরচ করে ভিডিও করে, সেরকমটা না। উনিও যা খায় ইনিও সেম জিনিসই খায়। উনি যে মানে অর্থাৎ দুইজনই সেম খরচ করছে, কিন্তু একজন র্যাঙ্ক করেছে আর একজন করেনি। ইনিও হচ্ছে পরোটা খাচ্ছে, ইনিও বিরিয়ানি খাচ্ছে, ইনিও পরোটা খাচ্ছে, কিন্তু এনার পরোটা ভিউ হয়েছে, এনার পরোটা ভিউ হয় নাই। কেন হয় নাই? এনার ভিডিও কোয়ালিটিও কিন্তু ভালো, ক্যামেরার কোয়ালিটি যথেষ্ট ভালো, কিন্তু কেন ভিউ হয়নি? কারণ ইনি হচ্ছে এনার মতো এক্সপ্রেশন দিতে পারে না, থাম্বনেইল সুন্দর না, কথাবার্তা সুন্দর করে বলেনি হয়তো, বা শুধুমাত্র হচ্ছে অ্যাজ ইউজুয়াল বলে দিয়েছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে মানুষ আপনার ভিডিও দেখবে, কেন দেখবে এটার কারণ তো দিতে হবে। আপনি এই ভিডিওটা হচ্ছে মানুষ এই ভিডিওটা দেখে কারণ হচ্ছে মানুষ এনার ফ্যান, প্রত্যেক দিন হচ্ছে ইনি কী করে সেটা জানতে চায়, বা এনার কন্টেন্ট দেখে মানুষ মজা পায়। আপনি মায়াজালের কন্টেন্ট কেন দেখেন? নিশ্চয়ই হচ্ছে সেটা দেখে আপনি এন্টারটেইন হন। আপনি হচ্ছে তৌহিদ আফ্রিদির ভিডিও কেন দেখেন? সেটা দেখে নিশ্চয়ই আপনি এন্টারটেইন হন, সেই জন্য আপনি দেখেন। কিন্তু আপনি এই ভিডিও কেন দেখবেন না? কারণ দেখেই মনে হচ্ছে না যে আপনি এন্টারটেইন হতে পারেন, তাই না? আপনি নিজে বানিয়ে নিজেই অ্যাজ এ ভিউয়ার হিসেবে চিন্তা করবেন যে এই ভিডিওটাতে আপনি ক্লিক করতেন কিনা। ওকে, এরপর আপনি যদি এই চ্যানেলটা খেয়াল করেন, এটাতে আপনি দেখতে পারবেন যে ইনি হচ্ছে টেক চ্যানেল, অর্থাৎ টেকনোলজি রিলেটেড ভিডিও মেক করে, কিন্তু এনার চ্যানেলে ভিউ হচ্ছে না 20-25টা করে ভিউ। তো এটার কারণটা যদি আপনি খুঁজে বের করেন যে এটার কারণটা আসলে কি, যে 20-25টা করে কেন ভিউ, আপনি বুঝতে পারবেন যে এখানে আপনি যদি তার থাম্বনেইলগুলো খেয়াল করেন যে 3টি ক্ষতিকারক সেটিংস এখনই বন্ধ করুন। তো এটা কি দেখে আপনি ক্লিক করতেন? বা হচ্ছে আপনি এটা খুব সুন্দর ভিডিও যে হচ্ছে এটিএম কার্ড ছাড়া কীভাবে টাকা উঠাবেন, কিন্তু এখানে হচ্ছে তার টাইটেলটা অবশ্যই বাংলায় লেখা উচিত ছিল, কারণ সে যেহেতু বাংলা টার্গেট করেছে। হচ্ছে এই টাইটেলটা ইংরেজি হওয়ার কারণে এটা হয়তো বা হচ্ছে ইন্টারন্যাশনাল ভিডিওর সাজেশনে চলে গিয়েছে, কিন্তু এইখানে আবার তার ভিডিও দেখে কেউ বুঝতে পারছে না, যে কারণে হচ্ছে সমস্যা হয়ে গিয়েছে যে তার চ্যানেলটা র্যাঙ্ক করেনি। আপনি যখন কোথাও টাইটেলের কোনো জায়গায় বাংলা দিবেন না, এটা কিন্তু আর বাংলাদেশিদের সাজেশনে যাবে না, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাজেশনে যাবে। সেটা যে কোনো দেশ থেকে হতে পারে। ইন্টারন্যাশনাল মানে শুধুমাত্র ইউনাইটেড স্টেট বা হচ্ছে ইউকে এরকম না, পৃথিবীর যে কোনো প্রান্তে চলে যেতে পারে। কিন্তু যখন আপনি টাইটেলে বাংলা দিবেন, ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারবে যে এটা বাংলা ল্যাঙ্গুয়েজেই মেক করা হয়েছে, এবং তখন হচ্ছে এই জিনিসটায় হচ্ছে বাঙালিদের ভিউ আসা শুরু করবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি এটাতে ওইভাবে হচ্ছে বাংলা লিখবেন না, শুধুমাত্র ইংরেজি চালিয়ে দেবেন, এটা ইউটিউবের অ্যালগোরিদম সেইভাবেই র্যাঙ্ক করাবে। এবং আপনি যদি এখানকার থাম্বনেইলের দিকে খেয়াল করেন এবং থাম্বনেইলগুলো দেখেন যে থাম্বনেইলগুলো আপনার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে কিনা, যে থাম্বনেইলগুলো আপনার কাছে কেমন লাগছে, আপনি কি ক্লিক করতেন? নতুন নিয়মে ফেসবুক আইডি খুলেন মাত্র 2 মিনিটে মোবাইল দিয়ে, প্রফেশনাল হচ্ছে স্ক্রিন রেকর্ড প্রসেস,
তারপরে হচ্ছে ফোনে কিছু নেই তবুও মেমোরি ফুল সমাধান, ভিডিওগুলো ভালো, ভিডিওগুলো যে খারাপ আমি সেটা বলছি না, তবে ভিডিওগুলোর ভেতরে আমি টুইস্ট পাচ্ছি না, ভিডিওগুলোতে যে আমি ক্লিক করব এরকম কোনো টুইস্ট পাচ্ছি না। আপনি ভিডিওতে ক্লিক করার রিজন দেন যে আমি এই কারণে ভিডিওতে ক্লিক করব, আমি ক্লিক করছি, কিন্তু আমি তো ভিডিওতে ক্লিক করার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। এবং ভিডিওর কোয়ালিটিও যথেষ্ট লুজ, ভিডিওর কোয়ালিটিও খুব বেশি একটা ভালো না, যে কারণে এবং সে বড় ভুল যে জায়গায় করেছে যে তার টাইটেলে এবং থাম্বনেইলে করেছে, এই দুইটা ভুলই কেউ বলতে পারেন যে ভাইয়া শুধুমাত্র টাইটেলে এবং থাম্বনেইলে ভুল করলে কি চ্যানেলে সমস্যা হয়ে যায়? এটা তো আপনারা আগেই শুনেছেন যে শুধুমাত্র থাম্বনেইলে এবং টাইটেলে ভুল করার কারণে আপনার টোটাল চ্যানেলের র্যাঙ্ক বা টোটাল চ্যানেলের ক্যারিয়ার ফল করতে পারে। তো এই জিনিসগুলো একটু খেয়াল করবেন যে এই চ্যানেলটা আর আপনি একটা পপুলার টেক চ্যানেল বের করে দুইটা পাশাপাশি রেখে দেখেন যে আপনার ভিডিওতে মানুষ ক্লিক করে কিনা, ক্লিক কেন করবে। তো আশা করছি আমরা বিষয়গুলো বুঝতে পেরেছি। আর সবথেকে বড় বিষয় যে আমরা চ্যানেলগুলো ঠিকঠাকভাবে প্রপারলি রিভিউ করতে পারিনি, যেটার একমাত্র রিজন ছিল যে আমরা আপনাদের কাছে চ্যানেলের লিঙ্ক চেয়েছি, আপনারা শুধুমাত্র চ্যানেলের লিঙ্কই দিয়েছেন। আমরা এক্সপেক্ট করছিলাম যে আপনারা আপনাদের চ্যানেলে 2-1টা ভিডিও আপলোড করবেন বা আপনারা এতদিন যা শিখেছেন সেগুলো আপলোড করবেন, কারণ আপনাদেরকে অলরেডি আপলোড করতে বলা হয়ে গিয়েছে। তো তারপরও আমি আপনাদের চ্যানেলে ভিডিও পাইনি, অর্থাৎ আমাদের টোটাল টিম মেলে এসে দেখে যে আপনাদের চ্যানেলে ভিডিও নেই। আমরা আপনাদের ভিডিও অ্যানালাইসিস করার কথা চিন্তা করছিলাম, কিন্তু আমরা আপনাদের চ্যানেলে টোটালি কোনো ভিডিও পাইনি। আপনারা অনেকে চ্যানেল ক্রিয়েট করে ওই পর্যন্ত রেখে দিয়েছেন, তারপর চ্যানেল দিয়েছেন যে ভাই সব কিছু ঠিক আছে কিনা দেখেন। তো চ্যানেলের মেইন জিনিসই আপনি বাদ দিয়ে তারপর চ্যানেল সাবমিট করেছেন। আর আপনি চাইলে 2-1টা ভিডিও বানাতে পারতেন, সেটাতে আশা করছি খুব বেশি সমস্যা হতো না, চাইলে ডিলিট করে দিতে পারতেন। আবার অনেকে এটা মনে করে আপলোড করছেন না যে ভাইয়া চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করেন, যদি সমস্যাযুক্ত ভিডিও আপলোড করি তাহলে তো সমস্যা, সেজন্য অনেকে হয়তো আপলোড করেনি। যাক, ভালো কথা, কোনো সমস্যা নেই। আপনারা এখন থেকে ভিডিও আপলোড করা শুরু করবেন, আর এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় সেগুলো আমরা আরও একবার আপনাদের থেকে চ্যানেল নেব এবং আপনাদের সমস্যাগুলো আমরা প্রপারলি আপনাদের ভিডিও সহ দেখতে চাচ্ছি। আপনারা এবার আমাদেরকে ভিডিও দেননি খুব বেশি, যে কারণে আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয়েছে। তো আপনারা আশা করছি সামনের বার ভিডিও দিবেন। এবং আমার কাছে সব থেকে বেশি চ্যানেলের রিকোয়েস্ট ছিল ইনফোগ্রাফিক চ্যানেলের, এবং আমরা প্রায় 90% চ্যানেলই ছিল আমাদের ইনফোগ্রাফির উপরে। এবং আপনারা বাকি যে চ্যানেলগুলো দিয়েছেন সেগুলোর উপরে তো আপনারা দেখলেনই যে বাকি যে কটা নিশ আমি পেয়েছি আপনাদের এগুলোর ভেতর থেকে আলাদা, সেগুলো তো আমি দেখালামই। কিন্তু আমি এখানে সব থেকে বেশি ইনফোগ্রাফ পেয়েছি, যে কারণে ইনফোগ্রাফের উপরে আমরা বেশ কিছুক্ষণ কথা বলেছি। তবে ইনফোগ্রাফ সেগমেন্টটা ভালো, আমি বলছি না খারাপ, তবে ইনফোগ্রাফ বাদ দিয়ে যদি কেউ পারেন অন্য নিশে ট্রাই করতে, কারণ ইনফোগ্রাফ অনেক হিউজ মানুষ ট্রাই করছে। আমি বলছি না যে খারাপ, আপনি যদি আপনার কন্টেন্টে টুইস্ট দিতে পারেন, প্রপারলি সব কিছু রাখতে পারেন, অবশ্যই আপনার কন্টেন্ট দেখবে। কিন্তু ইনফোগ্রাফিক কম্পিটিশনটা অনেক বেশি, আমি বলছি না খারাপ, আমি এটা বলছি যে অন্যান্য সেক্টর হিউজ ফাঁকা। এই সেক্টরে দেখছি যে এই সেক্টরে ভিডিও বানানো সহজ, এই সেক্টরে ভিডিও বানানো কস্ট নেই, কম কস্ট, সেই জন্য আমরা সবাই এই সেক্টরে হুট করে এসে ঢুকে পড়ছি। বাংলাদেশে এখন দেখেন যে সব থেকে বড় চ্যানেল মায়াজাল, যে কারণে সবাই ইনফোগ্রাফ বানাতে চায়। কিন্তু আপনি একবার চিন্তা করেন যে বাংলাদেশের সব থেকে বড় চ্যানেল মায়াজাল না হয়ে বাংলাদেশের সব থেকে বড় চ্যানেল যদি একটা টেক চ্যানেল হতো, তাহলে সবাই কিন্তু এই টেক ভিডিও বানানো শুরু করতো ফোন দিয়ে। আবার ধরেন যদি বাংলাদেশে একটা স্টপ মোশনের চ্যানেল সব থেকে বড় হতো, স্টপ মোশনের একটা চ্যানেল সব থেকে বড় একটা চ্যানেল, সেটা লাখ মিলিয়ন ভিউ হয়, সবাই কিন্তু ফোন দিয়ে যাই করুক ওই স্টপ মোশনই বানানোর চেষ্টা করতো। তো একই স্রোতে গা না ভাসিয়ে হিউজ সেক্টর ফাঁকা আছে, অনেক সেক্টর ফাঁকা আছে, যেটাতে আপনি র্যাঙ্ক করলে আপনিই একমাত্র হবেন। ওকে, এরকম হিউজ সেক্টর ফাঁকা আছে, সেইগুলোতে এন্ট্রি করেন। অনেক সেক্টরই আমরা দেখিয়েছি, আপনারা মোস্ট অফ দ্য পারসন ইনফোগ্রাফির উপরে বেশি ঝুঁকেছেন, জিনিসটা খারাপ না, তবে অন্যান্য সেক্টরও ফাঁকা আছে, সেদিকেও একটু চোখ দিবেন, যাতে আপনাদেরই সুবিধা এটাতে, কারণ কম্পিটিশন কম, উঠলে আপনি একা উঠবেন, অর্থাৎ হিরোর মতো উঠবেন আর কি।
তো আশা করছি বুঝতে পেরেছেন প্রপারলি। তো সবাই বুঝতে পেরেছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। মিলন আহমেদ ভাই বলেছেন, ভাই অনেক দিন পর ক্লাসে আসলাম। অনেক দিন পর ক্লাসে আসা যাবে না ভাই, অনেক দিন পর পর ক্লাসে আসলে কিছুই বুঝবেন না। শাহাদাত হোসেন ভাই বলেছেন এমসিএন নিয়ে একটা ভিডিও চাই, এমসিএন নিয়ে আপনারা আলাদা ডিসকাশন পাবেন। সঞ্জয় শিকদার ভাই বলেছেন বুঝতে পেরেছি। শ্রাবণ ভাই বলেছেন আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। জাহিদুল ভাই বলেছেন জি ভাইয়া বুঝতে পেরেছি। ইসমাইল ভাই বলেছেন বুঝতে পেরেছি। আচ্ছা, তানজিব ভাই বলেছেন বুঝতে পেরেছি। তো এখন আপনাদের কাজ হচ্ছে যে আপনাদের চ্যানেলে ভিডিও আপলোড করা, এবং যেহেতু এখন পর্যন্ত আপনারা হচ্ছে টোটালি ভিডিও আপলোড করেননি, সেক্ষেত্রে হচ্ছে এখন থেকে একটু টুকটাক ভিডিও আপলোড করা শুরু করেন, এবং যেভাবে আমরা এতক্ষণ ধরে দেখলাম সেভাবে হচ্ছে এই জিনিসগুলো মেনটেন করে আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করব। হচ্ছে একটু ইনশিওর করব যে কোয়ালিটি এবং রেগুলারিটি যাতে হচ্ছে প্রপারলি মেনটেন থাকে। আর এতক্ষণ ধরে যে বিষয়গুলো দেখলাম এগুলো হচ্ছে খুব করে মাথায় রাখবো। ভাইয়া ছোটো ছোটো নতুন ইনফো কন্টেন্ট কীভাবে খুঁজবো ভাইয়া দেখানো আছে অলরেডি আপনাদের ক্লাসে, আপনি একটু আরেকবার ক্লাস দেখবেন। ভাইয়া শর্ট ভিডিওতে কাজ করেই অনেকে বড় বড় চ্যানেল তৈরি করছে, কিন্তু আপনি স্কাইতে বলেছিলেন শর্ট ভিডিও নিয়ে কাজ করলে মনিটাইজেশন পাওয়া যাবে না, আর যদি ইনকাম হবে না, আর যদি ইনকামটা বাদ দেয় তাহলে শর্ট নিয়ে কি কাজ করতে পারি? আমার ইচ্ছা এবং কাজ করার দক্ষতা মোটামুটি ভালো। শর্ট ভিডিও নিয়ে কাজ করলে মনিটাইজেশন পাওয়া যাবে না, বিষয়টা এরকম না। শর্ট ভিডিও নিয়ে কাজ করে হচ্ছে চ্যানেল খুব দ্রুতই গ্রো করা যায়, কারণ শর্ট ভিডিও ইউটিউব খুব দ্রুত র্যাঙ্ক করায়। তবে শর্ট ভিডিও ইউটিউব নিজেই অ্যানাউন্স করেছে যে শর্ট ভিডিওর কোনো ওয়াচ টাইম আপনার চ্যানেলের সাথে যোগ হবে না, অর্থাৎ আপনার চ্যানেলের সাথে কাউন্ট হবে না। যে কারণে আপনার যদি শর্ট ভিডিওতে 5 লাখ ভিউও হয়ে যায়, আপনার কিন্তু ওই 5 লাখ ভিউ থেকে আপনি মনিটাইজেশনটা অন করতে পারবেন না। এছাড়া আপনি যদি চ্যানেল দাঁড় করাতে চান তাহলে আপনি শর্ট ভিডিও খুব ভালো করে ইউজ করতে পারেন। ভাই ইউটিউব শর্টস নিয়ে ক্লাস, আচ্ছা ইউটিউব শর্টস নিয়ে যদি আপনাদের দরকার হয় তাহলে আমরা হচ্ছে আপনাদের ইউটিউব শর্টস নিয়ে নেক্সট ক্লাসে বলে দিব না যে হচ্ছে ইউটিউব শর্টস দিয়ে আপনারা কীভাবে কী করতে পারেন। আসসালামু আলাইকুম ভাই, আমি ক্লাসে একটু দেরিতে জয়েন করেছি। আচ্ছা সমস্যা নেই, আপনি ক্লাসটা আরেকবার করে নেবেন। ইমরান ভাই বলেছেন ভাইয়া কারো চ্যানেলের প্রথম ভিডিওগুলো যদি মানসম্মত না হয়, যার কারণে র্যাঙ্ক হয়নি, পরে যদি সে ভিডিওগুলো ডিলিট করে আবার নতুন মানসম্মত ভিডিও আপলোড দেয় তাহলে কি র্যাঙ্ক হবে? তাহলে আপনি টোটাল ওই চ্যানেলটাই ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে আপনি আবার নতুন হচ্ছে করে